আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার, ভালো আছেন স্যার আপনারা? জি স্যার, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। এই আপনাদের আশেপাশে অনেক সিনিয়র স্টুডেন্ট আছে মনে হচ্ছে, একটু সামলাই রাখেন। ওকে, আচ্ছা আজকে বোর্ডে অলরেডি মনে হয় দেখা যাচ্ছে যে আমাদের টপিকের নামটা কি কি নিয়ে মূলত হচ্ছে আমরা আলোচনা করব। আমাদের বিখ্যাত টপিক লসাগু গসাগু, এখান থেকে মোটামুটি কোশ্চেন আসেই, কম বেশি কোশ্চেন এখান থেকে পাওয়াই যায়। এখন অ্যাজ ইউজুয়ালি আগের লেকচারগুলোতে যেভাবে আমরা ক্লাস নিছি, যে প্রথমে আগে একটা বেসিক ধারণা, তারপরে হচ্ছে আমরা সেই ধারণার উপরে ভিত্তি করে কিছু কোশ্চেন সলভ করার চেষ্টা করব। আচ্ছা, তাহলে প্রথমে আগে আমাদের এখন দরকার লসাগু গসাগুর আসলে কাহিনীটা বোঝা। বলেন তো, লসাগু বলতে আমরা কি বুঝি আর গসাগু বলতে কি বুঝি? বলেন, লসাগু বলতে কি বোঝেন আর গসাগু বলতে কি বোঝেন? লসাগু হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক আর গসাগু গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। কোশ্চেন কি আমার এটা ছিল যে লসাগুর ইলারভেশন কি আর গসাগুর ইলারভেশন কি? কোশ্চেন কি এটা ছিল? বলেন তো, আমার কোশ্চেনটা কি ছিল আপনাদের কাছে? কোশ্চেনটা কি ছিল বলেন তো? এই যে যারা কানেক্টেড আছেন সব চুপচাপ, আমার কোশ্চেনটা কি ছিল? লসাগু বলতে কি বুঝি? লসাগু কাকে বলে আর গসাগু কাকে বলে? হ্যাঁ, তাহলে আমি কি বলছি লসাগুর মানে কি বলেন, গসাগুর মানে কি বলেন, তা কি কোশ্চেন ছিল? এই যে, আপনারা সব আবার চুপ। জি না স্যার। হ্যাঁ, জি না, এই তো একটু কথা টথা বলেন, তাছাড়া কেমনে হইল? আপনাদেরকে মাইক ওপেন করে দেওয়া হয়েছে কি কারণে? যে আমার সঙ্গে কথা বলেন। যদি তাই না হইতো তাহলে তো সবাইকে মিউট করে দিয়ে আমি আমার মতন করে বকবক করে চলে যাইতাম। আপনারা বুঝলে বোঝেন, না বুঝলে নাই, তা তো নয়। তাহলে এই জিনিসগুলো একটু সাবধান থাকতে হবে। আর এটা কে? এটা এই যে আরেক পণ্ডিত পাওয়া গেছে, এটা ঠিক আছে? কে এটা? মেজবাউল ইসলাম। বেসিক ক্লাস কোনটা আর হচ্ছে রেগুলার ক্লাস কোনটা, এতটুকুর পার্থক্য এই বয়সেও আপনারা বোঝেন না এখনো? এ মেজবাউল, আগের ক্লাসগুলো কি করছেন? জি স্যার। বলেন, 1 নম্বর লেকচার কিসের উপরে ছিল মেজবাউল? স্যার ওটা আপনাদের লসাগু গসাগু ওটা অন্য একটা ক্লাস ছিল মনে হয়। আমাদের এই ক্লাসগুলোর মধ্যে ছিল না। তাহলে ফুট করে এর মধ্যে এই কথাবার্তা কেন লিখলেন ভাই? স্যার ওই ক্লাসটা দেখছিলাম তো তাই। বলে ওই ক্লাসটা দেখছিলাম। আপনাদের এই ক্লাসে লেকচার 4 হচ্ছে টপিক এটা, তাহলে আপনি এটার আগে বলেন 1 নম্বর লেকচার কিসের ছিল, আপনি বলেন তো। আগে যে 3টা লেকচার করছেন মেজবাউল, মনে আছে? 1 নম্বর লেকচার, 2 নম্বর লেকচার, 3 নম্বর লেকচারের টপিক কি ছিল, মনে আছে? আর খুঁজে পাওয়া যাবে না। মানে আপনাদের ফুট করে হাতের কাছে লেখার অপশন আছে, যা মন চায় তাই লিখে দেন নাকি, যে পরে হইলে হোক, না হইলে না হোক। জি স্যার, মনে আছে স্যার, শতকরা ছিল, হ্যাঁ, সুদ কষা ছিল, আর তারপরে হচ্ছে লাভ ক্ষতি ছিল। তাহলে শেষ, 3টা লেকচার তো শেষ। এর মধ্যে কি লসাগু গসাগুর কোনো লেকচার পাইছেন? না স্যার। না স্যার। তাহলে আজকে কত নাম্বার লেকচার স্যার? 4 নাম্বার। তাহলে লসাগু স্যার গসাগু তো পানি নাই, তাহলে আপনি ফুট করে এই কথা কেমনে লেখেন যে আগের ক্লাসে এটা হইছে? পিডিএফ দিছিল ওইটা আমার আছে কিন্তু তেমন এই যে, না বুঝে না জেনে উত্তেজনা কমাইতে হবে। রমজান মাস, আপনাদের এত উত্তেজনা কেন এখন? হ্যাঁ, একটু উত্তেজনা কমান ভাই, বুঝে শুনে স্যার ওর তারপরে মাথা লেখেন। নষ্ট। হ্যাঁ, আসলে মাথা নষ্ট রোজা রেখে সকালবেলায় এই অবস্থা। আবহাওয়া তো ভালোই আজকে দেখলাম। এই এরকম উল্টাপাল্টা কথাবার্তা কেউ আপাতত এখন লেখেন না। আগে আমি যা বলি ওই দিকে একটু ফোকাস করেন। কি করছেন না করছেন আপনারা আমার থেকে অনেক ভালো জানেন, কোনো সমস্যা নাই তাতে। কিন্তু যখন ক্লাস করানো হয় তখন ক্লাসের উপরে সবার একটু ভাই দয়া করে একটু এই দিকে মনোযোগ দেওয়া উচিত। ডানে বামে কি করছেন না করছেন ওগুলো বাদ। এখন তো ফুট করে আরেকজন যদি বলেন আমিও এটা ছোটোবেলায় করছি, তাহলে তো আরেক বিপদের মধ্যে পড়বো। ছোটোবেলায় তো সবাই করছি আমরা। আচ্ছা, আগে ওই আপনাদের ওই কোশ্চেনের উত্তরটা আগে দেন, যে লসাগু আর গসাগুর ইলারভেশনটা আপনারা কি বলেন? লঘিষ্ঠ সাধারণ, তারপরে গয়ের অস্বীকারটা কি বলেন? গণিতক। লঘিষ্ঠ
সাধারণ আর গয়ের রস্যকারটা আমরা বলি হচ্ছে গুণিতক। গণিতক। আর গসাগু যেটা, এই গসা এটা আমরা কি বলতেছি, গরিষ্ঠ। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক হলো হ্যাঁ, লেখে সাধারণ, আর এই গয় রস্যকার মানে হচ্ছে গুণনীয়ক। একটা বৃহত্তম আর একটা ক্ষুদ্রতম। হ্যাঁ, এই জায়গাটায় আমরা অনেকে বিপদের মধ্যে পড়ে যাই। সেটা হচ্ছে এই লঘিষ্ঠ শব্দ দ্বারা আমরা কি বোঝাই? লঘিষ্ঠ মানে কি বোঝানো হয়? ছোট সংখ্যা বা ক্ষুদ্রতম সংখ্যাকে বোঝানো হয়, ছোট বা হচ্ছে জি ক্ষুদ্রতম। স্যার। আর গরিষ্ঠর এই গরিষ্ঠ বলতে আমরা কি বোঝাই? বড় সংখ্যা বা বৃহত্তম সংখ্যা, এই রকম আমরা সাধারণত বোঝাই থাকি। এখন এই জায়গাটাই যে গুণিতক আর গুণনীয়ক কখন কোনটা হবে একটা ঝামেলার মধ্যে অনেক সময় পড়ে যায়। এটা জাস্ট একটু মনে রাখার জন্য যে এখানে দেখেন এই শব্দটার ভিতরে পার্ট কয়টা আছে? 4টা পার্ট আছে, তাই না? গু নি ত ক, 4টা পার্ট। আর এখানে দেখেন আমাদের পার্ট আছে গু ন নি ও ক, তার মানে কয়টা পার্ট? 5টা পার্ট। তাহলে কোন শব্দ বড়? ডেফিনেটলি গুণনীয়ক শব্দটা গুণিতক শব্দটার চাইতে বড়। তাহলে মনে রাখার জন্যে যে লঘিষ্ঠ মানে ছোট, তাহলে ছোটটার সঙ্গে ছোট শব্দ থাকবে গুণিতক। আর গরিষ্ঠ মানে হচ্ছে বড়, তাহলে বড়টার সঙ্গে থাকবে হচ্ছে বড় শব্দ। মনে রাখার জন্য অনেকে আমরা এটা উল্টাপাল্টা করে ফেলি, যে লঘিষ্ঠ সাধারণ গুণিতক বলবো নাকি গুণনীয়ক বলবো, গরিষ্ঠ সাধারণ গুণিতক বলবো নাকি গুণনীয়ক বলবো। এই জায়গাটায় অনেকে একটা বিপদের মধ্যে পড়ে যান। জাস্ট শুধু মনে রাখার জন্য এই কথাটা যে লঘিষ্ঠ মানে ছোট, ছোটটার সঙ্গে ছোট শব্দ থাকবে। ছোট শব্দ কোনটা? গুণিতক, 4টা পার্ট। আর গরিষ্ঠ মানে হচ্ছে বড় সংখ্যা, তাহলে বড়টার সঙ্গে বড় শব্দ থাকবে। বড় শব্দ কোনটা? গুণনীয়ক। দেখেন 5টা পার্ট আছে, জাস্ট এটা মনে রাখার জন্য। এতটুকু কি মনে থাকবে কিনা আগে একটু বলেন। জি স্যার, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। দ্বিতীয় কথা, এই গসাগু এবং লসাগু একটু আগে মূল কোশ্চেন যেটা ছিল যে বলতে কি বোঝেন। যেমন একটা এক্সাম্পলই যদি আপনাদেরকে বলা হয় যে আচ্ছা বলেন তো যে 3 এবং 5-এর লসাগু বলতে আপনি কি বোঝেন, আর 3 এবং 5-এর গসাগু বলতে আপনি কি বোঝেন। জাস্ট এই দুইটা কোশ্চেন, যে 3 এবং 5-এর আগে এইটার অ্যান্সার দেন যে 3 এবং 5-এর লসাগু বলতে আমরা কি বুঝি। কে বলতে পারবেন 3 এবং 5-এর লসাগু বলতে কি বোঝা যায়? কেউ বলতে পারবেন? যার যেটা মন চায় সেটাই বলেন, ভুল হইলে হোক। এটা নিয়ে কোনো সংখ্যা দুটির গুণফল। না, সংখ্যা দুইটার গুণনফল না। তাহলে 2 আর 4-এর লসাগু কি বলবেন যে 4 দোকানে 8? বলেন, বলা যায়? স্যার এটা হচ্ছে লসাগু, মানে লসাগু হচ্ছে স্যার ভাগ করে যেটা পাওয়া যায়, এবং গসাগু হচ্ছে গুণ করে যেটা পাওয়া যায় এই রে বাপরে বাপ, সব শেষ সিরিয়ালে। হয়ে গেল। হ্যাঁ, তার লসাগু হলো 2 বা ততোধিক সংখ্যার মধ্যে ক্ষুদ্রতম সাধারণ সংখ্যা, আচ্ছা। যা প্রদত্ত সংখ্যাগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়। তার মানে এইটাই হচ্ছে একটু কাছাকাছি গেছে, যে 3 এবং 5-এর লসাগু বলতে আমরা কি বুঝি। 3 এবং 5 দ্বারা ভাগ করা যায় পৃথিবীতে সব থেকে ছোট সংখ্যা যেটা। 3 এবং 5 দ্বারা ভাগ করা যায়, 3 এবং 5 দ্বারা ভাগ করা যায় এইরকম পৃথিবীতে সব থেকে ছোট সংখ্যা যেটা আছে সেটাই হচ্ছে তার লসাগু। 3 এবং 5 দ্বারা ভাগ করা যায় পৃথিবীতে সব থেকে ছোট যে সংখ্যা আছে সেই সংখ্যাটাকেই আমরা বলতেছি 3 এবং 5-এর লসাগু। তাহলে দেখেন এখানে একটা শব্দ চলে আসছে, কি শব্দ? 3 এবং 5 দ্বারা, 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 এই শব্দটার দিকে একটু ফোকাস করেন। কোশ্চেন হচ্ছে কেন এই শব্দটা দিছেন? কারণ আমাদের মাথায় সাধারণত একটা বদ্ধমূল ধারণা হচ্ছে এরকম, যে কোশ্চেনের মধ্যে ছোট সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা, লঘিষ্ঠ সংখ্যা, এই শব্দগুলো থাকলেই সেটা লসাগুর কোশ্চেন। ডেফিনেটলি কথা সত্যি যে ক্ষুদ্রতম, ছোট, এই সব কথা থাকা মানেই সেটা হচ্ছে লসাগুর কোশ্চেন। কিন্তু এরকম কিছু কিছু কোশ্চেন পাবেন যেই কোশ্চেনগুলোতে কোনো ক্ষুদ্রতম, ছোট বা লঘিষ্ঠ শব্দ থাকবে না। তখন আপনি লসাগু কিভাবে চিনতে পারবেন? লসাগু ম্যাথগুলো চেনার দ্বিতীয় উপায় হচ্ছে যদি সংখ্যার পরে দ্বারা শব্দ থাকে বা ব্যবহার করা যায়, যে 3 এবং 5 দ্বারা ভাগ করা যাবে, ঠিক আছে, 4 এবং 5 দ্বারা ভাগ করা যাবে, এইরকম এই দ্বারা শব্দটা দেখেও বোঝা যায় যে এটা হচ্ছে লসাগুর কোশ্চেন। তাহলে 3 আর 5-এর লসাগু মানে 3 এবং 5 দ্বারা ভাগ করা যায় সব থেকে ছোট সংখ্যা কোনটা? বলেন তো 3 এবং 5 দ্বারা ভাগ করা যায় পৃথিবীতে সব থেকে ছোট সংখ্যা কোনটা? 15। গুড। তার মানে 3 এবং 5-এর লসাগুটাই হচ্ছে আমাদের জন্য কত চলে আসবে?
3 এবং 5-এর লসাগুটাই হচ্ছে আমাদের জন্য কত চলে আসবে 15। কথা কি বোঝা গেছে কিনা একটু বলেন আগে, এটা কি বোঝা গেছে? জি স্যার। তাহলে বলেন তো 2 এবং 4-এর লসাগু বলতে কি বোঝেন? 2 এবং 4-এর লসাগু বলতে কি বোঝেন? স্যার 2 এবং 3 ভাগ করা যায় না সব এ, সাইড থেকে সংখ্যা। হ্যাঁ ছোট ছোট লঘিষ্ঠর কাহিনী বলবেন না, যে 2 এবং 4 দ্বারা ভাগ করা যায় সব থেকে ছোট সংখ্যা। ঠিক আছে, ওই ছোট ছোট ও শব্দটা দুটোকে বলা 2 লাগবে দ্বারা না। ভাগ করা যাবে, দুটোকে 2 দ্বারা। হ্যাঁ 2 এবং 4 দ্বারা ভাগ করা যায়, 2 এবং 4 কে না, 2 এবং 4 দ্বারা ভাগ করা যায়। পৃথিবীতে সব থেকে ছোট সংখ্যা কোনটা বলেন তো? 2 দ্বারা ভাগ করা যায়, 4 দ্বারা ভাগ করা যায়? স্যার 4। গুড। তার মানে 2 চার। আর 4-এর লসাগুই দেখেন হচ্ছে 4-ই আসে। ঠিক আছে, তাহলে লসাগুর কথাটার বিশ্লেষণটা কি বোঝা গেছে? ওই বিশ্লেষণ না, লঘিষ্ঠ সাধারণ গুণিতক ওগুলো তো সব বইয়ের কথাবার্তা ভাই, বইয়ের কথাবার্তা না। ঘটনা আগে বোঝেন যে লসাগুর ব্যাখ্যাটা আসলে কি। এটা কি ক্লিয়ার হয়েছে কিনা বলেন? জি স্যার ক্লিয়ার হয়েছে। তাহলে বলেন লসাগুর অঙ্কগুলো চেনার উপায় কি? প্রথম উপায় কি কি বলছিলাম? 1 নাম্বার উপায় কি ছিল? দ্বারা যুক্ত থাকবে স্যার। 1 নাম্বার উপায় কি বলছিলাম? লঘিষ্ঠ সংখ্যা, ছোট সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা, এই শব্দগুলো থাকলে বুঝবেন যে এটা হচ্ছে লসাগুর কোশ্চেন। আর 2 নাম্বারটা কি বলছিলাম? সংখ্যার পর, দ্বারা দ্বারা যুক্ত কথা থাকবে। হ্যাঁ সংখ্যার পর যদি কি শব্দ থাকে, দ্বারা দ্বারা শব্দ থাকে বা যুক্ত। ব্যবহার করা যায়, তাহলেও আপনি বুঝবেন এটা লসাগুর কোশ্চেন। কথা কি ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে জিস্ট কথা উপরে লেখাই আছে। এইবারে আসেন, আমরা 3 এবং 5-এর গসাগু বলতে আমরা কি বুঝি? কে বলতে পারবেন? লসাগুর ঠিক উল্টাটাই কিন্তু গসাগুটা। 3 এবং 5-এর লসাগু বলতে কি বোঝেন? 3 এবং 5 কে হ্যাঁ দ্বারা 3 এবং 5 কে আবার দ্বারা কেমনে হয়? যে কোনো একটা বলতে হয়। কে কে দ্বারা হবে স্যার? একসাথে ব্যবহার করা যায়, তাই না? তাহলে এখানে কি ছিল যে এমন 3 স্যার এমন এবং একটা সংখ্যা নিতে হবে 5 যেটাকে 3 দ্বারা এবং ভাগ 5 উভয় করা দ্বারাই যায়। ভাগ এই করা আমি যাবে। কথা বলতেছি, আপনারা আবার কথা বলতেছেন কেন? আমি কথা বলতে গেলে ওই সময় একটু থেমে যান ভাই। লসাগুটা কি ছিল? 3 এবং 5 দ্বারা ভাগ করা যায়। ঠিক এটার উল্টাটাই হচ্ছে দেখেন গসাগুর চেহারাটা। এখানে হচ্ছে 3 এবং 5 কে বলবো যে 3 এবং 5 কে ভাগ করা যায় সব থেকে বড় সংখ্যা দ্বারা। ঠিক আছে, গসাগুর ওই গ মানেই তো হচ্ছে গরিষ্ঠ, গরিষ্ঠ মানে কি? বড় সংখ্যা। তার মানে প্রথম কথা হচ্ছে এইটা যে সাধারণত আমরা গসাগুটা কিভাবে চিনি? যদি প্রশ্নের মধ্যে বড় সংখ্যা, বৃহত্তম সংখ্যা বা আমাদের গরিষ্ঠ সংখ্যা এইরকম পাই, ডেফিনেটলি আমরা বলে দিই যে এটা হচ্ছে গসাগুর কোশ্চেন। কথা 100% কারেক্ট। কিন্তু যদি এই শব্দগুলো না থাকে তখন আমরা কিভাবে বুঝবো? তখন এই যে এই কাহিনীতে যে সংখ্যার পরে যদি কে শব্দ ব্যবহার করা যায়, সংখ্যার পর, সংখ্যার আগে না কিন্তু, সাবধান, সংখ্যার পর, এই যে পর পর, এটা কিন্তু সাবধান থাকেন। সংখ্যার পর যদি কি ব্যবহার করা যায়? কে, তার মানে বুঝবেন যে এটা হচ্ছে গসাগুর কোশ্চেন। 3 এবং 5 কে ভাগ করা যায় সব থেকে বড় কোন সংখ্যা দ্বারা বলেন তো? স্যার 1। 1। হ্যাঁ গুড, তার মানে অ্যান্সারই তো শেষ যে 3 এবং 5-এর গসাগুই আপনারা আসে 1। আবার যদি এখন বলা হয় তাহলে বলেন তো 3 এবং 9-এর গসাগুটা কত আসবে? এইটার মানেটা কি? মানে কি বলেন? 3 এবং 9-এর গসাগু মানে কি? 3 3 এবং এবং 9 কে হ্যাঁ সংখ্যা দিয়ে ভাগ করা যাবে। হ্যাঁ 3 এবং 9-কে সব থেকে বড় কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়? বলেন তো 3-কেও ভাগ করা যায়, 9-কেও ভাগ করা যায়, সব থেকে বড় কোন সংখ্যা? 3 3। গুড, তার মানে 3 এবং 9-এর গসাগুই হচ্ছে 3। এইবারে বলেন যে ঘটনাটা কি বুঝছেন কিনা, যে লসাগু এবং গসাগুর বাংলা অর্থ না, ঘটনাটা যে লসাগু মানেটা কি, 3 এবং 5-এর লসাগু মানে কি, 3 এবং 5-এর গসাগু মানেটা কি, এই মানেগুলো কি ক্লিয়ার করা গেল? জি স্যার। ঠিক আছে, ক্লিয়ার? ক্লিয়ার কি হইছেন? জি স্যার। জি জি স্যার। স্যার। ক্লিয়ার স্যার। তাহলে বলেন লসাগু চেনার উপায় কি? স্যার লঘিষ্ঠ সংখ্যা, ছোট সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যা এগুলোর দিকে চিনতে হবে, আর হচ্ছে সংখ্যার পরে দ্বারা যুক্ত থাকবে। গুড, এই তো শেষ, একদম কাট কাট কোশ্চেন, কাট কাট অ্যান্সার, ফাইন। তাহলে এখন বলেন গসাগু চেনার উপায়টা কি ভাই?
গসাগু চিনার উপায় স্যার, বড় সংখ্যা, বৃহত্তম, গরিষ্ঠ, সংখ্যা থাকবে। সংখ্যার পরে কে উল্লেখ থাকবে? গুড। আপনারা সবাই একসঙ্গে বলা শুরু করলে তো কেউ কারোটাই শুনবেন না। হ্যাঁ, একজন বলতেছে, ওনাকে বলতে দিয়েন। ঠিক আছে, গুড। হ্যাঁ, এই তো। তাহলে এখন বলেন এই দুইটার ঘটনা কি বুঝতেছেন সবাই? জি স্যার। জি স্যার। কারো কোনো কোশ্চিন আছে এতটুকুর মধ্যে? না স্যার। না স্যার। না স্যার। এই রমজান মাস দেখে কোশ্চিন নাই নাকি আসলেই কোশ্চিন নাই, কোনটা রে? হ্যাঁ, না স্যার, আপনি যেভাবে বুঝাইছেন খুব সুন্দর বুঝছি। যাক আলহামদুলিল্লাহ। আচ্ছা, এবারে আসেন কিছু কোশ্চিন দেখব, কোশ্চিনের সঙ্গে আবার কিছু গল্পও শুনবো। লসাগু গসাগুর কোশ্চিন মানেই যে সব সময় ক্যালকুলেশন নির্ভর কোশ্চিন হয়, বিষয়টা কিন্তু এরকম না। বেশ কিছু পরীক্ষার কোশ্চিনে এরকম পাওয়া গেছে যে লসাগুর পূর্ণরূপ কোনটা অথবা গসাগুর পূর্ণরূপ কোনটা, এরকমও মাঝে মধ্যে কিন্তু কোশ্চিন পাওয়া যায়। এই কোশ্চিনগুলো আমাদের বাসায় যখন আমরা পড়ি কোনো সমস্যা হয় না, পরীক্ষার হলে গেলেই শুধুমাত্র সমস্যা হয়, ক্লাসে সমস্যা হবে না, বাসায় সমস্যা হবে না, সমস্যা হয় শুধুমাত্র পরীক্ষার হলে। কেন? কারণ যখন আমরা প্রেশার নিয়ে অঙ্কগুলো করতে যাই তখনই আমরা একটা বিপদের মধ্যে পরীক্ষার হলে পড়ে যাই, যে লঘিষ্ঠ এখন শব্দ কি মূর্ধন্য শয়ে টয়ে নাকি শয়ে ঠয়ে, কোনটা? তাই না, বলেন? একটা ঝামেলার মধ্যে পড়ি কিনা আমরা? জি স্যার। জি, আচ্ছা, মূর্ধন্য দ্বিতীয় ছয়ে ছয়ে ঝামেলাটার হবে। মধ্যে পড়বো কোনটা? গুণিতক আর গুণনীয়ক। আচ্ছা, অলরেডি গুণিতক এবং গুণনীয়কের কাহিনী আপনাদেরকে বলে দিছি, যে গুণিতক এবং গুণনীয়ক মনে রাখার জন্য কি বলছিলাম বলেন তো? বড় আর ছোট বড় লঘিষ্ঠের সঙ্গে কি থাকবে? গুণিতক। গুণনীয়ক আর আর গুণিতক গরিষ্ঠের বড় সঙ্গে? বড় ছোট। গুণনীয়ক। গুড। আর আমাদের এই জায়গাটাই এখন তাহলে দেখতে হবে যে লসাগুর পূর্ণরূপটা হচ্ছে কোনটা চলে আসতেছে। তাহলে এখন বলেন পূর্ণরূপে কি লঘিষ্ঠ বানান মূর্ধন্য শয়ে টয়ে হয় নাকি শয়ে ঠয়ে হবে? ছয়ে ঠয়ে হবে। ছয়ে ছয়ে হবে। হ্যাঁ, তার মানে আমরা এতটুকু কনফার্ম এইটা অ্যান্সার হচ্ছে না, এটাও অ্যান্সার হচ্ছে না, তাহলে অ্যান্সার এই দুইটার মধ্যেই আছে। তাহলে লঘিষ্ঠ গুণক তো আর হয় না, তাহলে ডেফিনেটলি অ্যান্সার হবে লঘিষ্ঠ মূর্ধন্য শয়ে টয়ের সঙ্গে গুণিতক। দ্যাটস ওয়াই অ্যান্সার হচ্ছে আমাদের এইটা, কারণ বাকি তিনটা যেহেতু হয় নাই তাহলে ডেফিনেটলি অ্যান্সার তো এটা হইতেই বাধ্য, হ্যাঁ না? না, জি জি স্যার। স্যার। গুড। তাহলে স্যার। দেখেন এই কোশ্চেনটাতে ঝামেলা বাঁধাইছে কোথায়? ঝামেলা বাঁধাইছে দুইটা জায়গায়, মূর্ধন্য শয়ে টয়ে নাকি শয়ে ঠয়ে, আর আরেকটা হচ্ছে আমাদের এই জায়গাটায় গুণিতক নাকি গুণনীয়ক নাকি গুণক কোনটা নাকি গুণনফল, এটা নিয়ে একটা বিপদের মধ্যে ফেলাই দিছে। তাহলে এখন বলেন কথা কি ক্লিয়ার? জি জি স্যার। স্যার। জি স্যার। জি স্যার। তাহলে এইরকম কিন্তু সিলি টাইপের কোশ্চেনও হইতে পারে, সেই দিকে একটু খেয়াল করব। আচ্ছা, আসেন 2 নাম্বার কোশ্চেন। বাচ্চাদের কোশ্চেন দিয়ে রাখছে জাস্ট ক্যালকুলেশন বোঝার জন্য। আবার কি হলো কার? স্যার আমি কেবল জয়েন করলাম স্যার। কেবল জয়েন করছিস, আলহামদুলিল্লাহ, একটু মনোযোগ সহকারে বস, কোনো কোশ্চেন করিস না, হয়েছে? হ্যাঁ, আমরা অনেক ধন্য হয়ে গেছি যে আপনি এখন জয়েন করছেন। ওকে, আসেন 2, 6 এবং 10-এর লসাগু কত? কি রে, কেবল জয়েন করছিস, এটা কি ভালো কথা নাকি খারাপ কথা রে? হ্যাঁ, মানুষ ভালো কথা জানায়, খারাপ কথা কি জানায় রে? না, তো দেখতে মহা বিপদ রে। 2, 6 এবং 10-এর লসাগু কত? আমরা অ্যাজ ইউজুয়ালি ছোটবেলায় কি করতাম? ভাগ পদ্ধতিতে বের করতাম। যেমন সব থেকে ছোট কোন সংখ্যা দ্বারা আগে দেখতাম 2টাকে মিনিমাম ভাগ করা যায় 2 দ্বারা, তাহলে 1, 3 আর কত আসতো 5, আর তো এখানে ভাগ করাই তো যায় না। তাহলে আল্লাহর ওয়াস্তে এখন যা আছে সবগুলোকে আমরা কি করতাম? গুণন করতাম। 2 গুণন 1 গুণন 3 গুণন 5, 3 5 15, 15 গুণন 1 15, 15 দোকানে কত আসে? 30। 30। দ্যাটস ওয়াই তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেছি 2, 6 এবং 10-এর লসাগু হচ্ছে আমাদের 30। এইটা হচ্ছে একেবারে ছোটবেলার কমন আমাদের ট্রেডিশন। এখন এই পদ্ধতি থেকে আপনি একটু বাইরে বের হয়ে আসতে পারেন, তবে সেখানে একটা শর্ত আছে। শর্তটা হচ্ছে যদি আপনার নামতাগুলো ভালো জানা থাকে। কি জানা থাকে ভাই ভালো? আমতা। নামতা। শান্তি। হ্যাঁ, এখন কেমনে এই নামতা নামতা। দিয়ে আপনি লসাগু বের করতে পারবেন সেটা হচ্ছে দেখার বিষয়। সেই ক্ষেত্রে আপনাকে এখন দেখতে হবে যে সংখ্যাগুলোর আপনি লসাগু বের করতেছেন তার মধ্যে সবথেকে বড় সংখ্যা কোনটা বলেন তো? 2, 6, 10-এর মধ্যে বড় কে? 10। 10। গুড, বড় সংখ্যা হচ্ছে 10। আপনারা তো ভালোই পারেন দেখি বড় সংখ্যা খুঁজতে।
এখন এই 10-এর হচ্ছে নামতা পড়া শুরু করেন। 10-এর কি করবেন? নামতা পড়া শুরু করবেন যতক্ষণ না পর্যন্ত বাকি সংখ্যাগুলো দ্বারাও তাকে ভাগ করা না যায়। যেমন 10 একে 10, এই 10 কি 6 দ্বারা ভাগ করা যায়? জি না যায় না, স্যার। তাহলে বাদ। তাহলে 10 দোকানে আসে 20, 20 6 দ্বারা ভাগ করা যায় না, বাদ দেন। 3 10-এ আসে কত? 30, এই 30 6 দ্বারাও যায়, 30 2 দ্বারাও যায়, দ্যাটস ওয়াই তাহলে ডেফিনেটলি অ্যান্সার হচ্ছে আমাদের 30। 2 6 এবং 10-এর লসাগু হচ্ছে 30। সহজ কথা, তাহলে কি দাঁড়াইলো? আপনি যে সংখ্যাগুলোর লসাগু বের করবেন তার বড় সংখ্যার নামতা পড়া শুরু করবেন যতক্ষণ না পর্যন্ত বাকিগুলো দ্বারা ভাগ করা না যায়। কথা কি ক্লিয়ার? জি স্যার। ইয়েস স্যার। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে একটা টেকনিক্যাল ওয়ে, একটা ট্রিক্স, একটা লসাগু বের করার, যে এইরকম পদ্ধতিতেই যে আপনাকে বের করতে হবে বিষয়টা কিন্তু এরকম না। আপনি চাইলে বড়টার যদি নামতা জানা থাকে, এখন যদি আপনাকে এরকম বলে দেয় যে 306 এবং 512-র লসাগু কত আসবে বের করেন, আপনি কি 512-র নামতা জানেন? জি না স্যার। না কষ্ট হয়ে যাবে না এখন ভাই? কখনো নয়। হ্যাঁ, তাহলে এখন ভাই Yes, এই যে sir. ছোটবেলার পদ্ধতিই ভালো, এখন ছোটবেলার পদ্ধতিই ভালো। কিন্তু যদি এখন আপনাকে বলেই দেয় কথার কথা যে 3 5 এবং 12-র লসাগু কত আসবে বলেন, এই আপনি কি বড় সংখ্যা কে এখানে 12 নামতা জানেন না ভাই? বলেন তো, জি স্যার। স্যার বলেন কিছু 12 কিছু কে তো কত জানেন, হয়? স্যার। 12, এই 12 কি 5 দ্বারা ভাগ করা যায়? 12 না স্যার জি। বাদ যে দেন। না। 12 দোকানে 24, 24 কি 5 দ্বারা যায়? যায় না। না স্যার 3 12 যে 36, না। 36 কি যায়? যায় না। তারপরে 4 12 না। 48, যায় না ভাই 5 দ্বারা। 5 12 কত আসে? 60, এই 60 মনে হয় 5 দ্বারা যায়। তাহলে 60 5 দ্বারাও যায়, 3 দ্বারাও যায়, তার মানে আমরা অ্যান্সার পাইছি 3 5 এবং 12-র লসাগু হচ্ছে আমাদের 60। ক্লিয়ার কথা? স্যার জি স্যার। জি স্যার ইয়েস তাহলে স্যার। এখন বলেন, যদি বড় সংখ্যার নামতা জানা থাকে তাহলে আমাদের জন্য কি মুখে মুখে বের করা যায় না ভাই লসাগু কত আসবে বলেন তো? জি স্যার জি স্যার। জি Good. ইনশাআল্লাহ। তাহলে আমরা লসাগু বের করার একটা ট্রিক্সও এখান থেকে দেখে ফেললাম। মূল পদ্ধতি তো জানি, আবার সঙ্গে একটা ট্রিক্সও জানি। আচ্ছা নেন, আবার আরেকটা ঝামেলার মধ্যে ফেলাই দিছে যে গসাগু দ্বারা কি বোঝায়, অর্থাৎ গসাগুর পূর্ণ রূপ কোনটা বলেন তো? কোনটা হবে জানি? ওই ক নাম্বার নম্বর ক ক গরিষ্ঠ সাধারণ হ্যাঁ, নিয়োগ। গুণ গুণ বলে তো কোনো এখানে কাহিনী নাই। গুণিতক আর গুণনীয়ক ছিল, গুণাঙ্ক বলেও কোনো কাহিনী নাই। গরিষ্ঠ মানে বড়, বড়টার সঙ্গে বড় শব্দ থাকবে, এটা তো ছোট শব্দ গুণিতক, তাহলে এটাও হচ্ছে না। দ্যাটস ওয়াই তাহলে ডেফিনেটলি ক নাম্বারটাই হইতে বাধ্য। গরিষ্ঠ মানে বড়, বড়টার সঙ্গে বড় শব্দ, বড় শব্দ হচ্ছে গু ন নি অ ক। হ্যাঁ না? না ক্লিয়ার? জি স্যার। তাহলে আজকে ক্লাসের শুরুতে মনে হয় আমরা Yes, এই sir. কথাটা নিয়েই কাজ করছিলাম যে গসাগু এবং লসাগুর ইলারভেশনটা কি আসবে, অর্থাৎ এটার পূর্ণ রূপটা কি আসবে সেটা নিয়ে আমরা কথাটা বলতেছিলাম। এবং দেখেন অলরেডি কিন্তু আমরা এটার অ্যান্সারটাও পেয়ে গেছি, অর্থাৎ পরীক্ষাতে আসা কোশ্চেন কেমন হইতে পারে সেটাও আমরা এখান থেকে অলরেডি দেখে ফেলছি। তাহলে এই জায়গাটা থেকে মোটামুটি আমরা একটা ধারণা পেয়ে গেছি যে নামটা কিভাবে পরীক্ষার কোশ্চেনে আসতে পারে এবং আমরা মনে রাখার জন্য কিভাবে উপায়টাকে একটু আগে বিশ্লেষণ করলাম। ক্লিয়ার? জি স্যার। গুড। স্যার ইয়েস স্যার। আচ্ছা তাহলে আসেন এইবারে আমরা একটু দেখব যে 3 4 এবং 5-এর গসাগু কোনটি আসবে। গসাগু বের করার একটা সহজ উপায় আমরা হচ্ছে জানি কোনটা। সব থেকে ছোট দুইটা সংখ্যাকে আগে নিব, এর মধ্যে ছোটটা দ্বারা বড়টাকে ভাগ করব, দেখি কতবার ভাগ করা যায়। 3 আর 1 এ 3, ভাগশেষ থাকলো 1, এই ভাগশেষ দ্বারা আবার ভাজককে ভাগ করা লাগে, তাহলে 1 দ্বারা 3কে যদি ভাগ করি তাহলে তো 3 ভাগ করা যাচ্ছে। ভাগশেষ যখন 0 অর্থাৎ ভাগশেষ যখন নাই তখন যেটা ভাজক সেটাই হচ্ছে তাদের গসাগু। তাহলে 3 এবং 4-এর গসাগুটা হচ্ছে কত? 1। এইবারে 1-এর সঙ্গে কাকে অ্যাড করতে হবে? 5কে। করার দরকারই পড়ে না, কারণ যদি কখনো দুইটা বা তিনটা সংখ্যার মধ্যে আপনি সব থেকে ছোটটা 1 পান তাহলে চোখ বন্ধ করে গসাগুটা 1ই আসবে আসলে। তারপরেও আমরা যদি চেক করতে চাই যে 1 এবং 5-এর গসাগু কত, তাহলে ছোটটা দ্বারা বড়টাকে ভাগ করব, তাহলে 5 আর 1-এ 5 চলে আসছে, ভাগশেষ নাই। যখন ভাগশেষ নাই তখন যেটা ভাজক সেটাই হচ্ছে আমাদের জন্য কি আসবে? গসাগু। অর্থাৎ আমাদের 1 এবং 5-এর গসাগু কত চলে আসছে? 1। তার মানে 3 4 এবং 5-এর গসাগু পাওয়া গেছে। গসাগুটা হচ্ছে কত আসবে? গসাগুটা হচ্ছে 1 চলে আসবে। ক্লিয়ার? জি স্যার গুড, এই তো চলে আসছে।
তাহলে এখন বলেন আমরা কি 4 নম্বরের কাহিনীটা ছেড়ে দিতে পারি? জি স্যার। জি স্যার। জি স্যার, আমরা কাহিনী ছেড়ে দিতে পারি। এইবারে আসেন, একটু করে আমরা লম্বা কোশ্চেনগুলোর দিকে যাচ্ছি। 2002 সংখ্যাটি কোন সংখ্যা গুচ্ছের লসাগু নয় বলছে। তার মানে আপনাকে বের করতে হবে এখন, যদি একদম ম্যানুয়াল পদ্ধতিতে যান অঙ্ক করা লাগবে 4 বার, কারণ আপনি ক নাম্বারের সংখ্যাগুলো লসাগু করে দেখবেন 2002 আসে কিনা, খ নাম্বারের 7, 22, 26, 91 চেক করে দেখবেন 2002 আসে কিনা, তারপরে গ নাম্বার একবার চেক করবেন, ঘ নাম্বার একবার চেক করবেন। তাহলে অঙ্ক কয়বার করা লাগবে ভাই বলেন তো? স্যার অপশন টেস্ট। হ্যাঁ, অপশন টেস্টই তো। ডিরেক্টলি 4 কারণ বার। অঙ্ক যদি আমরা ম্যানুয়ালি করি তাহলে কয়বার অঙ্ক করা লাগবে? 4 বার না, 4টা অপশনের জন্য? জি স্যার। আচ্ছা, জি এখন স্যার। বলেন আপনার হাতে কি এত সময় আছে যে Of আপনি course, 4টা sir. অঙ্ক করে তারপরে অ্যান্সার বের করবেন? সম্ভব No, এটা? sir. না স্যার। তাহলে এখন আসেন ট্রিক্সটা কি সেটা একটু No, আমরা sir. খোঁজার চেষ্টা করব। আগে আমাদের দেখতে হবে কোন সংখ্যা গুচ্ছের লসাগু বের করছি, অর্থাৎ লসাগুটা কত আসছে 2002। আমরা এটাকে ভাঙানোর চেষ্টা করি। আসেন একটু ছোট ছোট করে ভাঙানোর চেষ্টা করি, মৌলিক সংখ্যাগুলো দ্বারা ভাগ করার চেষ্টা করব। ছোট ছোট মানে কি, যাকে আর আপনি ভাগ করতে পারবেন না। তাহলে যাকে ভাগ করতে পারবো না সেই সংখ্যাগুলোকেই তো কি বলা হয়, মৌলিক সংখ্যা। তাহলে দেখেন আমরা 2 দ্বারা যদি ভাগ করে দেই তাহলে এখানে কত চলে আসে, 1001 চলে আসে। হ্যাঁ না না, তাই আসে না? হ্যাঁ। গুড। জি স্যার। আবার দেখেন এটা কি আমরা 7 দ্বারা কি ভাগ করতে পারি? 7 আর 1 7, তাহলে কত থাকলো 30, তাহলে 4 7 28 21, তাহলে 3 7 21। 7 দ্বারা 1001কে ভাগ করলে আসতেছে 143। এইটাকে আবার একটু আমরা দেখি কত দ্বারা ভাগ করতে পারি। আমরা যদি 11 দ্বারা ভাগ 11 করে আর দেই, 13, 11 11 আর 13। 11 বলতেছি, থাম রে বাবা, আহারে কে রে, কার উত্তেজনা এত বেড়ে গেল রে? এই রমজান মাসে উত্তেজনা বাড়ে কেন? হ্যাঁ, বলেই তো দিলাম যে আমি কথা বলার সময় কেউ কথা বলেন না, যখন কোশ্চেন করবো তখন উত্তর দেন ভাই। কারণ আমার কথা বলার মাঝখানে আপনি কথা বললে বাকিরা যারা আছে তারা ডিস্টার্ব ফিল করে ভাই। তারা আমার কথাও শোনে না, আপনার কথাও শুনতে পারে না, দুইজনের শুধু মারামারিটা শোনে। তো এই হচ্ছে ঝামেলা। তাহলে কি দরকার, নিজেদেরকে একটু ভাই সামলান, একটু দয়া করে একটু সামলান, রমজান মাস একটু সংযম করেন ভাই। তাহলে 11 দ্বারা ভাগ করলে আমরা কতবার পাচ্ছি? 13। তা 13 যেহেতু মৌলিক সংখ্যা, আর তো ভাগ করা যায় না। তাহলে এখন কি এই কথাটা আমরা বলতে পারি যে আমাদের যে সংখ্যাটা ছিল 2002, এইটা ভাঙাইলে তাহলে আমরা পাচ্ছিলাম 2 গুণন 7 গুণন 11 গুণন 13। এই 4টা মৌলিক সংখ্যার গুণনফলটাই হচ্ছে আমাদের 2002। হ্যাঁ না না? জি স্যার। গুড। তাহলে এবারে একটা একটা করে পার্ট ঠান্ডা Yes, sir. মাথায় এখন চিন্তা করেন আমি যেভাবে বলবো। তাহলে 2 7 11 13 এদের লসাগু কি ভাই? তাহলে 2002 আসতে পারে না? হ্যাঁ না না? হ্যাঁ। হ্যাঁ Yes. পারে। তাহলে পারলেই তো বাদ, কারণ আমরা খুঁজতেছি কি, কোনটা লসাগু হবে না খুঁজতেছি ভাই। তাহলে এটা সম্ভব। আচ্ছা এইবারে আসেন 26 77 143 154, এইটার লসাগুটা কি আমাদের 2002 হয় কিনা আমরা একটু চেক করব। আচ্ছা বলেন তো 26 বানাইতে গেলে কি 13 দোকানে 26 বানানো যায় না? হ্যাঁ না না? জি। হ্যাঁ। এই 77 মানে কি এরকম 7 গুণন 11? জি স্যার। জি এই জি স্যার। 143 মানে কি ব্যাপারটা এরকম যে আমাদের 11 গুণন 13? হ্যাঁ স্যার। 154কে ভাঙ্গাই দিলে কতবার যাচ্ছে? 154কে 7 দ্বারা ভাগ করলে 22, অর্থাৎ 7 গুণন 11 গুণন 2 বলা যায় কি যায় না? হ্যাঁ স্যার। তাহলে বলেন তো এই সংখ্যাগুলো ভাঙ্গাইলে যা পাইছেন তার মধ্যে 2 আছে, হ্যাঁ 2 আছে, 7 আছে, হ্যাঁ 7ও আছে, 11 আছে, আছে, 13 আছে, আছে, এইগুলো ছাড়া কি বাকি কোনো সংখ্যা এখানে আসছে? এই 2 7 11 13 ছাড়া কি এখানে অন্য কোনো সংখ্যা আছে? না জি না স্যার। স্যার। তাহলে ডেফিনেটলি তাদের লসাগুটাও আপনার কত আসবে? এই 2002 আসবে। হ্যাঁ না না? জি স্যার। এই সবগুলো জি, স্যার। সংখ্যা কি ব্যবহার করা গেছে না? সবগুলো সংখ্যা কি ব্যবহার করা গেছে না ভাই? জি জি স্যার। জি। তার মানে গ নাম্বারটাও অ্যান্সার হবে না, কারণ তাদের লসাগু 2002 আসে আর আমরা খুঁজতেছি কোনটা নয়। তাহলে খ নাম্বারটা আপনারা বলেন যে ক্ষয়ের যে সংখ্যাগুলো আছে সেটা ভাঙ্গাই দিলে এই কয়টা সংখ্যা পাওয়া যায় কিনা, এর বাইরে কি কোনো সংখ্যা আছে? চেক করেন। আমি তো একটা চেক করে দিছি, এবার আপনারা চেক করেন।
কি কি ছিল? হ্যাঁ। 7, 22, 11, 26, 22, 91। এখন 11 আপনারা দুগুণে বলেন। 26, 7 তারা 91। হ্যাঁ, 7 মানে শুধু 7, 22 মানে তাহলে 2 গুণন 11, 26 মানে 11, 13 গুণন 2, 13 গুণন আর 2, 91 মানে 7 13 91। 13 আরে গুণন 7, এখানেও তো 7 2 গুণন ব্যবহার 13। হইছে, হ্যাঁ হইছে, 7 ব্যবহার হইছে, হইছে 7, 11 ব্যবহার হইছে, হইছে, 13 ব্যবহার হইছে, হইছে। তাহলে ডেফিনেটলি তাদের লসাগুটাও আমাদের কত আসবে? 2002 আসবে। তাহলে এটাও অ্যান্সার হচ্ছে না। তাহলে বলেন কয়টা অ্যান্সার হয় নাই? 3টে। 3টা মিসিং হয়ে নাই। তাহলে ডেফিনেটলি প্রথমটাই অ্যান্সার হবে। এখন কোশ্চেন কেন হবে? কারণ এখানে সংখ্যা ছিল কি কি দেখেন, 13, 77, 91 আর হচ্ছে 143। বলেন তো তাদের লসাগু কেন 2002 আসবে না? কে বলতে পারবেন? স্যার 13 দ্বারা তো হয়নি, স্যার ব্যবহার করা হয়নি। এই 13 তো নিজেই 2002 আছে। বিবেচ্য নয়। হ্যাঁ আমি পারবো, 2, 7, 11, 13 এগুলা দিয়ে সবগুলো দিয়েই ভাগ যেতে হবে। না, হ্যাঁ সবগুলোই থাকা লাগবে, কিন্তু হ্যাঁ দেখেন সবগুলো থাকা 13র লাগবে। ভিতরে 2 13 নাই। আছে, 77-এর ভিতরে 7 আর 11 আছে, 91-এর ভিতরে 7 আর 13 আছে, আবার 143-এর মধ্যে 11 গুণন 13 আছে, কিন্তু এখানে কি কোনো 2 ব্যবহার করা হয়েছে? জি না স্যার। এই যে 2 যেহেতু ব্যবহার করা হয় নাই, তাহলে জীবনেও তাদের লসাগু 2002 আসবে না ভাই। এখন তাহলে বুঝেন টেকনিকটা কি বোঝা গেছে কিনা? জি স্যার। তার মানে 2002 ভাঙ্গায়ে যতগুলো সংখ্যা পাইছেন প্রত্যেকটা সংখ্যাই সবগুলোর মধ্যে থাকতেই হবে, এর বাইরে সংখ্যা গেলেও হবে না, আর এর থেকে কম হইলেও, এই 4টার যদি কম হয় তাহলেও সেটা কখনোই তাদের লসাগু 2002 আসবে না। লজিকটা কি বোঝা গেল কিনা বলেন? জি জি স্যার। স্যার। তাহলে মূল কাহিনীটাই ছিল 2, 7, 11, 13 সবগুলোকে ব্যবহার করা হয়েছে কিনা। সবগুলোকে ব্যবহার করলে সেটা লসাগু হবে 2002, সবগুলোকে ব্যবহার না করলে তার লসাগু জীবনেও 2002 আসবে না। ফর এক্সাম্পল ক নাম্বার, আপনি সেখানে ব্যবহার করছেন 7, 11, 13, কিন্তু তাদের মধ্যে তো 2কে ব্যবহার করেন নাই, তাহলে ডেফিনেটলি 13, 77, 91, 143-এর লসাগু জীবনেও 2002 আসবে না। এখন বলেন লজিকটা কি ক্লিয়ার করা গেল কিনা? জি স্যার। গুড। জি স্যার। বুঝতেছেন তো ঘটনা নাকি? জি স্যার। গুড। আচ্ছা, এবারে আসেন মূল জায়গা একটা, অনুপাত আকারে লসাগু এবং গসাগু। এখানে কিছু গল্প শোনা লাগবে, যে গল্পগুলো কিছু ফ্রি ক্লাসগুলোতে আপনাদেরকে, বিশেষ করে হচ্ছে যে ক্লাসগুলো আপনাদের ফাউন্ডেশন ক্লাস ছিল ওই ক্লাসগুলোতে আপনাদের নেওয়া হয়েছিল। তারপরেও আমি আরেকবার একটু বলে দিচ্ছি, অনুপাত লসাগু গসাগু। অনুপাত প্লাস লসাগু গসাগু। এই ভিত্তিতে আপনার কিছু তথ্য আমাদের আগে দরকার। যেমন ধরেন আমাদের হাতে 2টি সংখ্যা আছে, সংখ্যা 2টা, কথার কথা একটা 6 আর একটা 9। প্রথম কথা, এই 2টা সংখ্যার অনুপাত কত? 6 এবং 9-এর অনুপাত তাহলে কত চলে আসবে? আমরা যদি 3 দ্বারা ভাগ করি 2 কত আসে? 3। এই 6 এবং 9-এর লসাগু কত আসে চট করে বলেন তো ভাই? এই 6 এবং 9-এর লসাগু কত আসে? 18। 18। 6 এবং 9-এর গসাগু কত আসবে? 3। 3। আমরা এই অনুপাত মানে সংখ্যা, অনুপাত, লসাগু গসাগু কয়টা জিনিস পাইছি ভাই আমরা এখানে বলেন তো? কয়টা জিনিস পাইছেন? 4টা জিনিস। সংখ্যা 2টা কি কি? 6, 9। অনুপাত কত? 2:3। লসাগু কত? 18। গসাগু কত? 3। এই 4টা জিনিসের মধ্যে আমরা 4টা রিলেশন আগে চেক করব। কয়টা রিলেশন চেক করব ভাই বলেন তো? 4টা রিলেশন দেখব আমরা। প্রথমে আগে দেখব রিলেশন 1। রিলেশন 1, রিলেশন 1-এর কথা কি? রিলেশন 1-এর কথাটা হচ্ছে
দুটি সংখ্যার গুণনফল দুটি সংখ্যার গুণফল তাদের লসাগু ও গসাগুর গুণনফলের সমান হয়। গসাগু এর গুণফলের সমান হবে। কথাটা কি লিখলাম আগে একটু খেয়াল করেন। দুটি সংখ্যার গুণনফল তাদের লসাগু এবং গসাগুর গুণনফলের সমান আসবে। কথাটা কেমন একটু খেয়াল করেন। দুটি সংখ্যা কি কি ছিল? 6 আর 9 ছিল, হ্যাঁ না? তাই ছিল না? দুইটা সংখ্যা 6 9, হ্যাঁ জি স্যার তাদের লসাগুর মান ছিল 18, গসাগুর মান ছিল 3, হ্যাঁ না? জি জি স্যার তাহলে এখন বলেন তো এই দুইটা সংখ্যার গুণন করলে কত হয়? 6 9 54। আবার তাদের লসাগু আর গসাগুর গুণনফলও দেখেন 54 আসে কিনা, হ্যাঁ না? 3 হ্যাঁ স্যার তাহলে এখানে কোশ্চেন আসে অনেক রকম ভাবে। কোশ্চেন আসে এরকম যে একটি সংখ্যা 6, তাদের লসাগু 18, গসাগু 3, তাহলে বলেন দ্বিতীয় সংখ্যা কত? বা দুটো সংখ্যা দিয়ে বলে তাদের লসাগুর মান হচ্ছে 18, তাহলে বলেন গসাগুর মান কত আসবে? বা তারা গসাগু বলে দিয়ে লসাগুর মান বের করতে বলে। বা বলতে পারে দুটি সংখ্যা 6 এবং 9 হইলে তাদের লসাগু বা গসাগুর গুণনফল কত আসবে। বা এরকম করে বলে যে দুটি সংখ্যার লসাগু 18, গসাগু যদি 3 হয় তাহলে বলেন সংখ্যা দুইটার গুণনফল কত আসবে। যাই হোক, সংখ্যা লসাগু গসাগু নিয়ে যদি কোনো কোশ্চেন আসে, রিলেশন হচ্ছে এইটা, 1 নম্বর রিলেশন, যে দুটি সংখ্যার গুণনফল তাদের লসাগু এবং গসাগুর গুণনফলের সমান আসবে। কথা কি ক্লিয়ার? জি স্যার গুড। কয় নাম্বার রিলেশন এটা? 1 নাম্বার 1 নাম্বার। আসেন এবারে আমরা একটু 2 নাম্বার রিলেশন চেক করব। দেখি 2 নাম্বার রিলেশনে কি বলতেছে। রিলেশন 2, রিলেশন 2 এর কথা হচ্ছে গসাগু দ্বারা অনুপাতের রাশিগুলোকে গুণন করলে সংখ্যা দুইটি পাওয়া যায়। এখন কোশ্চেন হচ্ছে ঘটনা কেমন? আচ্ছা বলেন তো, আমরা একটু আগে দুইটি সংখ্যার অনুপাত কত পাইছিলাম ভাই? অনুপাত কত ছিল? 2:3 না? 2:3 স্যার। তাদের গসাগুটা কত পাইছিলাম ভাই? 3। তাই তো পাইছিলেন নাকি? জি স্যার তাহলে আমরা এখানে কি বলছি দেখেন, যে গসাগু দ্বারা অনুপাতের রাশিগুলোকে গুণন করলে সংখ্যা দুইটির মান পাওয়া যায়। তাহলে গসাগু কত? 3, অনুপাতের রাশি হচ্ছে 2 আর 3। এদেরকে যদি আপনি গুণন করেন তাহলে দেখেন 3 দোকানে কত আসে? 6, আর 3 আর 3 যদি গুণন করে দেন তাহলে কত আসে? 9। দেখেন তো 6 আর 9 কি আমাদের দুইটা সংখ্যা ছিল না, হ্যাঁ না? জি স্যার ইয়েস স্যার তাহলে এখানে কোশ্চেন আসে কেমন করে? এখানে কোশ্চেন আসে এরকম করে যে দুটি সংখ্যার অনুপাত 2:3, তাদের গসাগু 3 হইলে বলেন ছোট সংখ্যা কত বা বড় সংখ্যা কত বা সংখ্যা দুইটা কত। অর্থাৎ অনুপাতের সঙ্গে যদি গসাগু থাকে এবং সেখানে যদি তারা সংখ্যার মান বের করতে বলে তাহলে গসাগু দ্বারা গুণন করে দিবেন রাশিগুলোকে, তাহলে আপনি দুইটা সংখ্যা পেয়ে যাবেন। কথা কি ক্লিয়ার? জি স্যার ইয়েস ওকে, এইবারে দেখেন রিলেশন 3। কয়টা রিলেশন দেখতে চাইছি? 4টা। তাহলে 3 নাম্বার রিলেশন কি হবে? 3 নাম্বার রিলেশন হচ্ছে লসাগুকে অনুপাতের রাশি দ্বারা ভাগ করলে সংখ্যা দুইটি পাওয়া যায়। বিষয়টা কেমন? আমরা একটু আগে দেখছিলাম দুইটি সংখ্যার লসাগু কত ছিল ভাই?
লসাগু ছিল 18। তাদের অনুপাত আমাদের কত ছিল? অনুপাত ছিল হচ্ছে আমাদের 2:3। আমরা এখন বলছি কি কাহিনী, আপনি যদি লসাগুকে অনুপাতের রাশি দ্বারা ভাগ করেন, এই যে লেখা আছে লসাগুকে অনুপাতের রাশি দ্বারা যদি ভাগ করে দিই, অনুপাতের রাশি দ্বারা ভাগ করবেন, অনুপাতের রাশি দ্বারা ভাগ করবেন। 2 দ্বারা ভাগ করলে কতবার যায়? 6 বার। 3 দ্বারা ভাগ করলে কতবার যায়? তাহলে 2 দ্বারা ভাগ করলে যাচ্ছে 9 বার, আর 3 দ্বারা ভাগ করলে যাচ্ছে 6 বার। তাহলে দেখেন তো অনুপাতের রাশিগুলো দ্বারা লসাগুকে ভাগ করলে যে ভাগফলগুলো পাচ্ছেন সেটা কি দুইটা সংখ্যা না? জি স্যার। এখানেও কথা আসে এইভাবে যে দুটি সংখ্যা লসাগু 18, তাদের অনুপাত 2:3 হইলে বলেন সংখ্যা দুইটা কত, বা ছোট সংখ্যাটি কত, বা বড় সংখ্যাটি কত। তাহলে দেখেন রিলেশন 2 এর সঙ্গে 3 সম্পর্ক, গসাগু দ্বারা গুণন করতেছেন, আর লসাগু তো বড় সংখ্যাকে ভাগ করা লাগে, লসাগু দ্বারা গুণন করা লাগে অনুপাতের রাশি, আর অনুপাতের রাশি দ্বারা লসাগুকে ভাগ করা লাগে। গসাগু দ্বারা গুণন করতেছেন আর লসাগুকে ভাগ করতেছেন, তাহলে দুইটা সংখ্যা পাওয়া যাবে। কথা কি ক্লিয়ার? জি স্যার। ওকে, এবারে আসেন লাস্ট ওয়ান, রিলেশন কত আমরা দেখব এবারে? রিলেশন 4। রিলেশন 4 এ কি আছে? রিলেশন 4 এর কথা হচ্ছে অনুপাতের রাশিগুলোর গুণনফলকে গসাগু দ্বারা গুণন করলে লসাগুর মান পাওয়া যায়। লসাগু এর মান পাওয়া যায়। বিষয়টা কেমন আমরা একটু খেয়াল করি। আমরা একটু আগে দেখছিলাম যে দুটি সংখ্যার অনুপাত কত ছিল বলেন তো ভাই? 2:3। গুড। অনুপাত আমাদের ছিল হচ্ছে 2:3। আর দুটি সংখ্যার গসাগুর মান কত ছিল ভাই? 3 ছিল। এইবার একটু খেয়াল করেন, আমরা কথাতে কি লিখতেছিলাম? অনুপাতের রাশিগুলোর গুণনফলকে। আচ্ছা, অনুপাতের রাশি কত কত ছিল ভাই? 2 আর 3। এই 2 আর 3কে ওরা গুণন করতে বলছে, করলাম। তারপরে বলছে এই গুণনফলকে গসাগু দ্বারা গুণন করলে গসাগুর মান কত? 3। তাহলে 3 দ্বারা আবার যদি আমরা গুণন করি তাহলে কত পাই দেখেন তো? 3 3 9, 9 দোকানে কত আসে? 18। তাহলে ওরা বলতেছে যে অনুপাতের রাশিগুলোর গুণনফলকে গসাগু দ্বারা গুণন করলে লসাগুর মান পাওয়া যায়। দেখেন তো আসলে কি তাদের লসাগু 18 ছিল কিনা? জি স্যার। তাহলে এখানে কোশ্চেন আসে কেমন করে, যে দুটি সংখ্যার অনুপাত 2:3, তাদের লসাগুর মান যদি গসাগুর মান যদি 3 হয় লসাগুর মান কত আসবে, বা লসাগুর মান 18 হইলে গসাগুর মানটা কত চলে আসবে, বা অনুপাতের প্রথম রাশি 2, দ্বিতীয় রাশি কত হবে যদি তাদের লসাগু 3 এবং গসাগুর মান 18 আসে। তাহলে কোশ্চেন আসার জায়গাগুলো কি বোঝা যাচ্ছে কিনা বলেন? জি। রিলেশন আরেকবার চেক করেন, বলেন প্রথম রিলেশনে কি বলছিলেন বলেন তো? প্রথম রিলেশন দুটি সংখ্যার গুণফল তাদের গসাগুর গুণফলের সমান। গুড। ইউজ কি ক্লিয়ার হইছে? জি। 2 নাম্বার রিলেশন কি ছিল বলেন? গসাগু দ্বারা অনুপাতের রাশিগুলোকে গুণ করলে সংখ্যা দুটি পাওয়া যায়। ফাইন। 3 নাম্বার রিলেশন কি ছিল? লসাগু দ্বারা দুটি সংখ্যার অনুপাতকে ভাগ করে সংখ্যা দুটি পাওয়া যাবে। হ্যাঁ, লসাগুকে অনুপাতের রাশি দ্বারা ভাগ করলে, দুইটি সংখ্যা দিয়ে না, বলেন অনুপাতের রাশি দ্বারা ভাগ করলে। ঠিক আছে? জি স্যার। ওকে। 4 নাম্বার রিলেশন কি ছিল? অনুপাতের রাশিগুলোর গুণফলকে গসাগু দ্বারা গুণ করলে লসাগুর মান পাওয়া যায়। ফাইন। তাহলে এইবারে এখন ঘটনা হচ্ছে, বলেন তো এটা কয় নাম্বার টাইপের অঙ্ক, কত নাম্বার রিলেশনের অঙ্ক? দুটি সংখ্যার অনুপাত 7:5, তাদের লসাগুর মান 140 হইলে সংখ্যা দুটির গসাগু কত? এটা কয় নাম্বার টাইপ? 1 2 3 4। আগে শুধু টাইপ বলেন, অ্যান্সার না।
3 নম্বর স্যার বাট স্যার দেখি কে কে বলতে পারেন। একজন বলছেন 3, একজন বলছেন 4, আর দুইজনে দুইটা বলে দেন 1 আর 2, তাহলে তো কোর্সটা কমপ্লিট হয়ে যায়। স্যার 3। এই যে মেজবাউল ইসলাম দেখছেন, আবার মনে করেন যে পণ্ডিতি। আচ্ছা মেজবাউল, আপনারা কি আমি থামাইতে পারি না? আপনি কি আমার কথা বুঝতে পারেন মেজবাউল? জি স্যার। জি স্যার, কি বুঝছেন বলেন তো? আপনি কি বুঝছেন? আপনারা কি বলছি যে আপনি যে ক্লাসে এটা করছেন ওটা আবার এখানে শীটের ছবি তুলে দেন? আপনারা কি তাই বলছি? এই জিনিসগুলো যে লিখে দিলাম কষ্ট করে, তাহলে আমি কেন লিখে দিলাম? এটা তো আপনাদের ব্যাচের জিনিস ছিল না ওটারে ভাই। আপনি একটা ক্লাসে আপনি আমার এটা দেখছেন, তো ভালো কথা, আপনার এখানে রিভিশন হচ্ছে। তাহলে আপনাকে তো এখানে পণ্ডিতি করার জন্য বলা হয় নাই যে আমি কিন্তু 10 মিনিটের জন্য বিরতি নিলাম, এখন আপনাদের ক্লাস করাবে মেজবাউল। আপনাকে কি তাই এখানে বলা হয়েছিল মেজবাউল? না, সরি বলার কিছু নাই। আপনারা তো ভাই বড় হইছেন না, আপনারা আপনাদের খালি বয়স বাড়ছে, বড় হন নাই আপনারা। এটা কেমন কথা? বারবার করে বলতেছি যে ভাই ডিস্টার্ব করেন না, পড়াচ্ছি পড়েন। যাদের আগে এই জিনিসগুলো দেখছেন তারা রিভিশন দিয়ে নেন আমার সঙ্গে আরেকবার একটু। যারা নতুন আছে সবাই কি জানেন আপনারা? তো সবাই যদি জানতেন তাহলে তো আজকে ক্লাসে নিতাম না। ডিস্টার্ব করেন না ভাই, এই জিনিসগুলো খুবই অড দেখায়। আপনারা এত বড় হইছেন, এখনো যদি আপনাদের আচার আচরণ ছোট বাচ্চাদের মতন থাকে তাহলে খুবই কষ্টকর বিষয় এটা ভাই, খুবই কষ্ট লাগে এটা। একবার থামাইলাম, 2 বার থামাইলাম, 3য় বার এসেও যদি এরকম করেন তাহলে কেমনে হইল? না, আপনাদের নিয়ে মহা বিপদ আমাদের। তাহলে এখন বলেন এই গসাগুর মান কত আসবে, বের করেন নিজেরা। চার আসবে। এই যে পায়ে গেছে। তাহলে একটু আগে কথাটা কি ছিল? দুটি সংখ্যার অনুপাত। তাহলে অনুপাত আমাদের কত কত ছিল? 7 আর 5। তাহলে অনুপাতের গুণনফলকে গসাগু দ্বারা গুণন করলে লসাগুর মান পাওয়া যায়। লসাগু দেওয়াই আছে 140। তাহলে বের করতে বলছে গসাগু, তাহলে গসাগু বের করতে গেলে 7 আর 5 দ্বারা এখানে ভাগ হয়ে যাচ্ছে। তারপরে 140কে আমরা ভাগ করব 7 এবং কি দ্বারা? 5 দ্বারা। তাহলে আমরা 5 দ্বারা 7 দ্বারা ভাগ করলে 20, 4 দ্বারা 20কে ভাগ করলে কত? 5 দ্বারা 20কে ভাগ করলে কত চলে আসে? 4। তার মানে গসাগুর মান পাওয়া গেছে 4। আর এইটা তাহলে আমাদের কত নাম্বার রিলেশনের কাজ? রিলেশন 4-এর অঙ্ক এটা। এখন বলেন ঘটনা কি ক্লিয়ার হয়েছে কিনা? ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ওকে, চলে আসেন 7 নাম্বারটা। আগে বলেন এটা আমাদের কত নাম্বার রিলেশনের কোশ্চেন? রিলেশন 1 2 3 4 কয় নাম্বার অঙ্ক পড়ে? আগে দেখি আপনার রিলেশন মনে আছে কিনা। কত নাম্বার রিলেশন? 3 নাম্বার। 3 নাম্বার রিলেশন। গুড, থ্যাংক ইউ। তাহলে 3 নাম্বার রিলেশনে কি ছিল? অনুপাতের রাশিগুলো দ্বারা লসাগুকে যদি ভাগ করা হয় তাহলে সংখ্যা 2টা পাবেন, আর 2টা সংখ্যা পাইলে তাদের যোগফলও পাওয়া যাবে। হ্যাঁ না না? জি স্যার। তাহলে দেখেন আমাদের লসাগু কত ছিল? 24। আর অনুপাত কত ছিল? 2:3। তাহলে 2 দ্বারা যদি ভাগ করে দেই তাহলে কত পাবো? 12। 3 দ্বারা যদি ভাগ করে দেই তাহলে পাবো 8। তাহলে সংখ্যা 2টা হচ্ছে 12 আর 8, এদেরই যোগফল বের করতে বলছে। তাহলে 12 আর 8-এর যোগফল কত আসে? 20। দ্যাটস ওয়াই তাহলে অ্যান্সার হচ্ছে ক নাম্বারটা। ঠিক আছে? জি স্যার। তাহলে রিলেশন কত গেল? এটা 3 নাম্বার রিলেশনের অঙ্ক দেখলেন। তাহলে আগেরটা দেখলেন রিলেশন 4-এর, এবারে দেখলেন রিলেশন 3। তাহলে বলেন আপনাদের যে 4টা রিলেশন দিছে এর বাইরে জীবনেও কোশ্চেন আসবে না। এই ধরনের যদি কোনো কোশ্চেন এসে থাকে জীবনেও এই 4টা রিলেশনের বাইরে যাবে না। তাহলে এখন বলেন রিলেশনগুলো কি বোঝা যাচ্ছে? তাহলে এই যে রিলেশন আমাদের 4 নাম্বার দেওয়া ছিল, 3 নাম্বার, 2 নাম্বার এবং 1 নাম্বার। তাহলে এই রিলেশনগুলো অঙ্ক আকারে কিভাবে থাকতে পারে সেই জায়গা কি ক্লিয়ার সবার? বোঝা যাচ্ছে? জি স্যার। জি স্যার। তাহলে এবার একটু চট করে বলেন 8 নাম্বার অঙ্ক কয় নাম্বার রিলেশন দিয়ে করব আমরা? 1 নাম্বার টাইপ স্যার রিলেশন। বলেন কত নাম্বার? স্যার রিলেশন 1। গুড, এই তো 1 পাওয়া নাম্বার। গেছে। 1 নাম্বার রিলেশনে কি ছিল বলেন তো? 2
দুটি সংখ্যার গুণনফল তাদের লসাগু এবং গসাগুর গুণনফলের সমান হয়, হ্যাঁ না না? জি জি স্যার। স্যার। তার মানে কথা ছিল কেমন, যে প্রথম সংখ্যা আর দ্বিতীয় সংখ্যা গুণন করলে তাদের লসাগু আর গসাগুর গুণনফলের সমান আসবে। ওরা একটা 15 হবে। সংখ্যা বলেই দিছে 20, দ্বিতীয় সংখ্যা কত হবে আমরা জানি না, লসাগুর মান বলে দিছে হচ্ছে 30 আর গসাগুর মান বলে দিছে 10। তাহলে 20 দ্বারা এটাকে ভাগ করে দিলেই তো আমাদের কাহিনী শেষ হয়ে যায়। তাহলে দ্বিতীয় সংখ্যা 20 দ্বারা ভাগ করলে কত চলে আসে, 0 0 কাটাকাটি করলাম, 2 দ্বারা 30কে ভাগ করলে আসে 15। তার মানে দ্বিতীয় সংখ্যার মান আমরা পেয়ে গেছি 15। তার মানে এটা হচ্ছে রিলেশন 1 এর, দেখেন সবগুলো রিলেশনেরই মোটামুটি পেয়ে গেছি। রিলেশন 4 এর অঙ্ক দেখলেন, রিলেশন 3 দেখলেন, এইবার আবার আসছে রিলেশন 1 এর অঙ্ক। ক্লিয়ার? জি স্যার। এবং বারবার করে বলতেছি, যে 4টা রিলেশন দিছি এই 4টা রিলেশনের বাইরে অঙ্ক যাবে না, না না, নিশ্চিন্তে থাকতে পারেন। 4টা রিলেশন যদি একটু মাথায় রাখতে পারেন, এই টাইপের যত অঙ্ক আছে সবগুলো অঙ্কের কাজ কমপ্লিট, কোনো টেনশন করা লাগবে না। আচ্ছা, তাহলে 9 নাম্বারটা চট করে বলেন তো, এটা কয় নাম্বার রিলেশনের কাজ ভাই? স্যার 1 নাম্বার। অনেক। 1 নাম্বার। সংখ্যা দুইটার গুণনফল আপনার লসাগু আর গসাগুর গুণনফলের সমান আসবে। তার মানে একটু আগে আমরা দেখছি রিলেশন 1 এর প্রথম আর দ্বিতীয় সংখ্যার গুণনফল তাদের লসাগু গসাগুর সমান আসবে। এই দুইটা সংখ্যার গুণনফল তারা বলেই দিছে 1536, এবং সঙ্গে তারা লসাগুর মান বলছে 96, গসাগুর মান কত আসবে বের করতে বলছে। তাহলে গসাগুর মান সহজ কথা 1536কে 96 দ্বারা ভাগ করলে কাজ শেষ, তাই তো নাকি? জি স্যার। তাহলে চট করে বলেন 96 দ্বারা 1536কে ভাগ করলে কতবার যাচ্ছে? 16 স্যার। কতবার যাচ্ছে? ভাগ করেন, ভাগ করেন। ক্যালকুলেটর দিয়ে করেন না, পরীক্ষার হলে কিন্তু ক্যালকুলেটর পাবেন না। বিশাল বিপদের মধ্যে ফেলাই দিছে মনে হচ্ছে। এত সময় তো লাগার কথা না। 16 বার যাবে স্যার। 16 বার যাবে, হ্যাঁ এই তো শেষ। অনেকে মনে হচ্ছিল যে এই সময় রেস্ট নিচ্ছিলেন আপনারা, যে যা অঙ্ক দিয়েছেন রেস্ট নেওয়ার সময় পাইছি। ঠিক আছে, তাহলে উত্তর শেষ, উত্তর হচ্ছে তাহলে 16। কথা কি ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে 9 নাম্বারটা কি আমরা ছেড়ে দিতে পারি? জি জি স্যার। স্যার। জি স্যার। দুটি সংখ্যা লসাগু গসাগু 14 এবং 168, সংখ্যাদ্বয়ের গুণনফল কত? কত নাম্বার রিলেশন? স্যার 1 নাম্বার। 1 নাম্বার, হ্যাঁ, কারণ আমরা একটু আগে তো শুনছি 1 নাম্বারের গল্প, যে দুটি সংখ্যার গুণনফল কি হয়, তাদের লসাগু আর গসাগুর গুণনফলের সমান। তাহলে গসাগুর মান বলছে কত? 14, আর ওইদিকে গসাগুর মান কত বলছে? 168। তাহলে 14 আর 168 গুণন করলে তো মনে হয় আমাদের কাহিনী শেষ, তাই না? জি জি স্যার। স্যার। তাহলে চট করে বলেন 14 আর 168 গুণনফল কত আসবে? তার এখানে কোনোটি 9 হবে। উত্তর কত আসবে আগে সেটা বলেন। জি স্যার। 2352। গুড। তাহলে উত্তর এই 14, আর যদি আমরা 168 করি তাহলে তাদের গুণনফল আসবে 2352। 2352 যদি এখানে থাকতো তাহলে আমরা এটার উত্তর দিতাম। এটা কিন্তু 1352, তার মানে অ্যান্সার 39ও হবে না, 1352 হবে না, 457 হবে না। তার মানে অ্যান্সার ডেফিনেটলি কোনোটিই নয়, এটাই হবে হচ্ছে অ্যান্সার। তাহলে ক্লিয়ার ঘটনা? জি স্যার। জি জি স্যার। ওকে, দেখেন কতগুলো অঙ্ক আসছে শুধু এই 4টা রিলেশন থেকে। দুটি সংখ্যার গসাগু লসাগু যথাক্রমে 2 এবং 360, একটি সংখ্যা 10 হইলে অপর সংখ্যাটি কত? কত নাম্বার রিলেশন? 1 নাম্বার। 1 নাম্বার। প্রথম সংখ্যা 10, দ্বিতীয় সংখ্যা ভাই আমি জানি না, লসাগু আর গসাগু বলছে 2 আর কত? 360। তাহলে আমরা দ্বিতীয় সংখ্যা এখান থেকে বের করি, 10 দ্বারা যদি ভাগ করে দেই তাহলে 0 0 কাটাকাটি, 36 দোকানে 72।
তার মানে দ্বিতীয় সংখ্যা পাওয়া গেছে। দ্বিতীয় সংখ্যা আসবে হচ্ছে আমাদের 72। হ্যাঁ না? এই আপনাদের ওখানে কার ওখানে ভাইব্রেশন হচ্ছে? ওকে, তাহলে 11টাও আপনারা বুঝে গেছেন। আচ্ছা, এইবারে আসেন, এই আপনাদের ওখানে কার ওখানে লিপির ওখানে ভাইব্রেশনের সাউন্ড সব চলে আসতেছে। লিপি জি মিউট স্যার, করেন। আমি বলতে পারছি। হ্যাঁ, আপনার ওখানে ভাইব্রেশনের সাউন্ড আসতেছে ভাই, অড একটা সাউন্ড আসতেছে। আচ্ছা, এখন আসেন যে ভগ্নাংশের ক্ষেত্রে যদি আমরা কখনো লসাগু গসাগু বের করি তাহলে কিভাবে করব। ভগ্নাংশের লসাগু গসাগু বের করার সহজ উপায়, উপরে যে সংখ্যাগুলো থাকে ভগ্নাংশের ক্ষেত্রে সেটাকে আমরা কি বলি আর নিচেটাকে কি বলি বলেন তো? হর নাকি লব? স্যার উপরেরটা হর, নিচেরটা লব। উপরেরটা হচ্ছে লব আর নিচেরটা হচ্ছে হর। হ্যাঁ না? হর। আরে জি তাও স্যার। উল্টা করছেন রে, ছোটবেলা থেকে এই ঝামেলা এখনো আছে। তাহলে উপরেরটা লব হয় আর নিচেরটা হচ্ছে হর হয়। আপনার যদি এরকম ভগ্নাংশের ক্ষেত্রে লসাগু বের করতে বলে, কি বের করতে বলে ভাই? লসাগু। তাহলে আপনি কি করবেন? এই যে উপরে যে আমাদের লব আর নিচে যে হর থাকে, তাহলে এই লবেরই করতে হবে হচ্ছে লসাগু, আর হরের করবেন উল্টাটা গসাগু। আবার যদি আপনাকে বলা হয় যে এরকম ভগ্নাংশ হর এবং লব ভিত্তিতে আছে, তাদের গসাগুটা কত আসবে আপনি বের করেন। তার মানে আমাদের উপরে কি থাকে? লব থাকে, নিচে কি থাকে? হর থাকে। ভগ্নাংশের গসাগু বললে তাহলে উপরেরটারই আপনি হচ্ছে কি করবেন? গসাগু, আর নিচেরটার করবেন হচ্ছে উল্টাটা অর্থাৎ লসাগু। সহজ কথায়, এত পেঁচাপেচি করে যদি না বলি, ভাই ভগ্নাংশের ক্ষেত্রে যা বলবে উপরেরটা তাই করব। লসাগু বের করতে বলছে তাহলে উপরের সংখ্যাগুলোর লসাগুই করব। ভাই গসাগু বের করতে বলছে তাহলে উপরের সংখ্যাগুলোর গসাগুই করব। নিচেরটা উল্টাটা। তাহলে এক কথায় শেষ, ভগ্নাংশের ক্ষেত্রে যা বলবে উপরের সংখ্যাগুলোর তাই করব। কথা কি ক্লিয়ার? তাহলে দেখেন আমাদের এই যে একটা এক্সাম্পলে তারা কিছু সংখ্যা দিয়ে রাখছে, সংখ্যাগুলো কত বলছে? 2/3, তারপরে বলছে 4/9, তারপরে বলছে 1/6, এবং তাদের কি বের করতে বলছে? গসাগু। তাহলে দেখেন উপরে আগে কোন সংখ্যা আছে আমরা দেখি। উপরে সংখ্যাগুলো হচ্ছে 2, 4, 1। দাঁড়া, কে রে এটা? স্যার আমি বলছি আপনি আরে 1/6 ভাই থাম রে ভাই, আগে থাম। যাচ্ছে, আগে লাফালাফি করার দরকার নাই। 2, 4 এবং 1 উপরে, আর নিচের গুলো হচ্ছে কত? 3, 9 আর হচ্ছে 6। তাহলে যদি গসাগু বলে তাহলে উপরের সংখ্যাগুলোর কি করব? গসাগু। হ্যাঁ, যা বলছে উপরের সংখ্যাগুলো তাই করব, আর নিচেরটার করব হচ্ছে উল্টাটা, লসাগু করব। তাহলে এখন বলেন 2, 4 এবং 1-এর গসাগু কত আসবে? 1। হ্যাঁ, কারণ 1 থাকা মানে তো গসাগু একই আসবে। আর 3, 6, 9-এর তাহলে আমাদের লসাগু কত আসবে? 18। হ্যাঁ, বড় সংখ্যা কি আছে? 9। 9-এর নামতা পড়ি, 9-কে 9 6 দ্বারা যায় না, 9 দোকানে 18, 6 দ্বারাও যায়, 3 দ্বারাও যায়। তার মানে আমরা মনে হয় অ্যান্সার পেয়ে গেছি যে 2/3, 4/9 আর 1/6-এর গসাগু তাহলে 1/18। 1/18 অ্যান্সারের মধ্যে নাই, আছে? না স্যার। না। এখন কোশ্চেন, তাহলে আমি এখন কি করব পরীক্ষার হলে বলেন? 1/18 তো নাই, তাহলে কাছাকাছি আছে 1/9। তাহলে উত্তর কি 1/9 দিয়ে আসবেন? না স্যার। না স্যার। তাহলে এখন আমাকে একটু হেল্প করেন, বলেন আপনাদের কার কি মেন্টালিটি? ক, খ, গ, ঘ একটাও তো ভাই অ্যান্সারের সঙ্গে মিলে না, এবং কোনোটি নয় সেটাও তো নাই। তাহলে এখন আমরা কি করব? উত্তর কোনটা দিব? কোনটাই না। হ্যাঁ, সাবধান থাকেন, কেন স্যার? এই সিচুয়েশনে অ্যান্সার একটাও দেওয়া যাবে না। কোশ্চিন কখন আমরা অ্যান্সার একটাও দিব না। 3 ধরনের সিচুয়েশন যদি ঘটে, কয় ধরনের সিচুয়েশন ভাই? 3 ধরনের। 3 ধরনের সিচুয়েশন হইলে আপনি অ্যান্সার দিবেন না। প্রথম সিচুয়েশন, আপনার অ্যান্সার আসবে, ধরেন কথার কথা এক্স এর মান বের হয়েছে 4, কিন্তু অ্যান্সার অপশনের মধ্যে দেওয়া আছে 2, 3, 5, 9, অর্থাৎ অ্যান্সার বের করা যাচ্ছে, অপশনের মধ্যে নাই, তাহলে আপনি এই জায়গাটায় অ্যান্সার দিবেন না। আবার আপনাকে বলা হইলো যে x + y এর মান 10,
বলা হইলো এক্স মাইনাস ওয়াই এর মান হচ্ছে 2। এখন আপনাকে এই তথ্যগুলো দিয়ে বলা হইলো জেড এর মান কত, বলেন আপনি কি বের করতে পারবেন? না স্যার, বের করা যাবে না? কেন যাবে না বলেন তো, কেন যাবে না? জানি না স্যার। আরে বলে কেন যাবে, বলেন ইনফরমেশন গ্যাপ, জেড সম্পর্কে কোনো তথ্য আপনি জানেন আমার জ্ঞান না, তাহলে ইনফরমেশন গ্যাপ, তাহলে এই সিচুয়েশনেও আপনার দেয়া নাই না, বলেন ইনফরমেশন গ্যাপ, তাহলে জেড এর মানটা আপনি এখান থেকেও বের করতে পারবেন না। কথা কি ক্লিয়ার? জি স্যার। তাহলে অ্যান্সার করবেন না ভাই, অ্যান্সার করা যাবে না। আবার ধরেন 3 নাম্বার আরেকটা বলে দিল যে এক্স প্লাস ওয়াই এর মান 10, আবার বললো এক্স প্লাস ওয়াই এর মান 2, এখন তারা বললো এক্স এর মান কত হবে, বলেন তো এক্স এর মান কত আসবে? আসবে না স্যার। আসবে আসবে না, বলেন তো কি ঝামেলাটা হইছে, প্লাস প্লাস কি ঝামেলাটা হইছে? প্লাস প্লাস স্যার। হ্যাঁ, এই জায়গাটাই যদি শুধু মাইনাস হয়ে যাইতো, এক্স মাইনাস ওয়াই এর মান 2 বলতো, তাহলে কি অ্যান্সার বের করা যাইতো না? জি স্যার। তোমরা জানো আমার সরল মন থেকে দুষ্টু যাইতো কি যাইতো না এক্স এর মান? আরে সব চুপচাপ যাই রে। স্যার, যাই। মাইনাস হলে যাইতো স্যার। কি রে গেল, আরে এক্স প্লাস ওয়াই এর মান 10, এখানে যদি এক্স মাইনাস ওয়াই এর মান 2 বলতো, তাহলে কি এক্স এর মান বের করা যাইতো না? জি স্যার। তো চুপ করে আছো আমাদের কেন? খুবই পপুলার টিচার প্রিয় জাহিদ আমার সাথে আছে। বেশি কথা বললে আমি জাহিদকে একটা জিনিস বলি, যে প্রথমবারই বিশেষ কালার হতে চাইলে এটা কিভাবে সম্ভব? তাহলে এখন বলেন যে এই জায়গাটাই আপনার দায়িত্ব কি পরীক্ষার হলে এ প্লাসের জায়গায় মাইনাস করে দিয়ে অঙ্ক করে আসবেন? আপনার দায়িত্ব কি পরীক্ষার হলে কোশ্চিন কারেকশন করা? জি না। জি না। তাহলে আপনি 3 নাম্বার সিচুয়েশনে কি পাইছেন? কোশ্চিন ভুল। 2 নাম্বার সিচুয়েশনে কি ছিল? করা যাবে না। কোশ্চিনের গ্যাপ আছে, গ্যাপ, ইনফরমেশন পুরাটা আমার এখানে দেওয়া নাই। আর 1 নাম্বারটাতে কি হয়েছিল? অ্যান্সার বের করা যাচ্ছিল, অ্যান্সার অপশনের মধ্যে নাই, কোনোটি নয়, সেটাও নাই। তাহলে এই 3 ধরনের সিচুয়েশনে দয়া করে আপনারা কোনো অ্যান্সার করবেন না, ওটা ফাঁকা রেখে দিয়ে চলে আসবেন। ব্যাপারটা কি ক্লিয়ার? জি স্যার। যদি দাগান স্যার। তাহলে ভুল হিসাবে দেখায় 1.5 কাটা যাওয়ার একটা সম্ভাবনা থাকলেও থাকতে পারে। আর যদি বাদ দেন তাহলে ভাই ওটা বাদ, মানে 1 নাম্বার বাদ, কিন্তু দাগানোর কারণে আপনার এটা ভুল হিসাবে দেখাইলে আপনার আরো পানিশমেন্ট হয়ে যাবে। কথা কি ক্লিয়ার? জি স্যার। তাহলে বলেন কয়টা সিচুয়েশনে পরীক্ষার হলে অ্যান্সার করব না? 3টে প্রথমটা কি ছিল? অ্যান্সার থাকবে কিন্তু অপশনে কোনো অ্যান্সার থাকবে না তাহলে। এবং কোনোটি ওই নয় situation। সেটাও থাকবে না। ঠিক আছে, জি। গুড। 2 নাম্বার কেন ছাড়ে দিব? ইনফরমেশন 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 গ্যাপ, গুড। 3 নাম্বারটা কেন ছাড়বো? 3 নাম্বার ভুল। এখানে হ্যাঁ, কোশ্চেনে তথ্য ভুল, তথ্য গ্যাপ না, তথ্য ভুল। এখানে 2 নাম্বারে তথ্য গ্যাপ ছিল, জেড সম্পর্কে তথ্য দেওয়া ছিল না। আর 3 নাম্বার হচ্ছে কোশ্চেনটাই ভুল, প্লাস হবে না, ওটা মাইনাস হবে, এটা ভুল, এটা গ্যাপ না, এটা হচ্ছে ভুল। তাহলে ভুল যদি হয় কোশ্চেন, তাহলেও আমরা সেটার অ্যান্সার করব না। সাবধান, এই 3 ধরনের সিচুয়েশনে দয়া করে আমরা ওই কোশ্চেনের উত্তর দিব না, ফাঁকা রেখে দিয়ে চলে যাব অন্য কোশ্চেনের দিকে। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। গুড। তাহলে এখন বলেন 12 নম্বরের উত্তর আসার কথা ছিল 1/18, আমরা পাই নাই ভাই। এই কারণে হচ্ছে আমরা এই পুরো অ্যান্সারটাকে পরীক্ষার হলে ফাঁকা রেখে দিয়ে অন্য কোশ্চেনের দিকে চলে যাব। ক্লিয়ার? জি। গুড। তাহলে এই ছোট ছোট বিষয়গুলো একটু মাথায় রাখা উচিত আমাদের। আচ্ছা, এটা তো আর বলার দরকার হবে না, এটা সবাই পারবেন। 2/5, 5/9 এর গসাগুটা কত আসবে বলেন, চট করে বলেন, মুখে মুখে করা যায়। 2 আর 5 এর গসাগু কত বলেন? 1/45 হবে। হ্যাঁ, 2 আর 5 এর গসাগু কত? ভগ্নাংশের গসাগু, তাহলে উপরের গসাগু, তাহলে 2 আর 5 এর গসাগু 1 নাম্বার। আর 5 আর 9 এর লসাগু হচ্ছে আমাদের কত আসবে? 45। এই এটার অ্যান্সার আসছে, তার মানে অ্যান্সার হচ্ছে ক নাম্বারটা। ক্লিয়ার? জি স্যার। গুড। তাহলে পাওয়া গেছে আমাদের অ্যান্সারগুলো। আচ্ছা, আমরা একটু চলে যাই আরেকটা কোশ্চেনের দিকে। আচ্ছা, আগে একটু কোশ্চেনটা চট করে দেখে বলেন তো, এটা কি লসাগু ভিত্তিতে কোশ্চেন নাকি এটা গসাগু ভিত্তিতে কোশ্চেন? কোনটার কোশ্চেন? স্যার লসাগু ভিত্তিতে। গুড। কেমনে বুঝলেন? লঘিষ্ঠ আছে স্যার। আরে লঘিষ্ঠ আছে, দ্বারা। গুড। হ্যাঁ, লঘিষ্ঠ আছে, তার মানে ডেফিনেটলি। বলেন তো লসাগু চেনার উপায়গুলো কি কি ছিল ভাই?
স্যার স্যার দ্বারা ছোট দেওয়া আছে আর ছোট লঘিষ্ঠ। দ্বারা আর লঘিষ্ঠ। এই শিখাইছি এতক্ষণে। 1 নাম্বারটা কি বলা ছিল বলেন? স্যার স্যার লঘিষ্ঠ লঘিষ্ঠ থাকবে। ছোট উল্লেখ গুড। থাকে 2 নাম্বারটা কি ছিল? যদি স্যার দ্বারা দ্বারা শব্দটি থাকে আরে মানে দ্বারা এই শব্দ কথা আস্তাগফিরুল্লাহ। এই দ্বারা লিখছি না, লিখছিলাম সংখ্যার পর সংখ্যার পরে দ্বারা। এবং পরের নিচে আন্ডারলাইনও করে রাখছি এবং বলছি যে এটা বলতে হবে, এবং আপনারা এখনো ক্লাস শেষ হওয়ার আগে ভুলে গেছেন। তো পরীক্ষার হলে গেলে তো আপনি বলবেন যে এগুলো করার নাই। রে এত তাড়াতাড়ি কেমনে ভুলে গেলি রে ভাই? আমি কি শুধু দ্বারা কে এগুলো লিখছিলাম, নাকি বলছিলাম সংখ্যার পর সংখ্যার দ্বারা? পরে। হ্যাঁ, তাহলে সেই শব্দটা বলে দেওয়া লাগবে না সংখ্যার পর, খালি বলে দ্বারা। দ্বারা তো যে কোনো জায়গায় থাকতে পারে। মা বিপদ রে তো দেখনি রে, এই ক্লাসে শুরু থেকে এই পর্যন্ত না হইতে সব ভুলে গেছে এরা। তাহলে এখন বলেন, এখন কি ক্লিয়ার? হ্যাঁ না না? সবাই কি ক্লিয়ার? জি স্যার। জি স্যার। তাহলে এখন আবার কোশ্চেনে কি বলেন। বলছে দেখি, যে লঘিষ্ঠ সংখ্যার সাথে 2 যোগ করলে যোগফল 12, 18 এবং 24 দ্বারা বিভাজ্য। আচ্ছা 12, 18, 24 দ্বারা আগে এটা বলেন 12, 18 আর 24 এর লসাগু কত? পরেরটা পরে চিন্তা করব। বাহাত্তর স্যার। 12, 18 আর 24 এর লসাগু কত বলেন তো? বড় সংখ্যা কোনটা? মনে মনে চিন্তা করেন। এই আমার সঙ্গে চিন্তা করেন, বড় সংখ্যা কোনটা ভাই? 24। 24 এর নামতা পড়েন। 24 এ কে 24? 24 কে 18 দ্বারা ভাগ করা যায়? না স্যার। 24 দোকানে 48। এরে কথা বলে রে এরা। 2 দিন পরে এরা এই ছাত্র মানুষ করবে কেমনে রে? হ্যাঁ, এরা নিজেরাই মানুষ হইতে পারতেছে না। একটা করে বলতেছে, একটার উত্তর দেন। এই গড়বড় করে বলতেই আছে। আপনাদের কি রচনা ধরছি নাকি এখানে? হ্যাঁ, যে গরু নিয়ে রচনা বলেন, ইচ্ছা মতো ভাবে বলতেছেন। আমি যতটুকু যাচ্ছি এতটুকুর মধ্যে থাকেন, তাহলে তো ক্লাসটা ভাই ভালো লাগবে। আপনারা বলতেছেন, আমি বলতেছি, কেউ কারোটাই শুনতেছে না, বাকিরা সবাই বিরক্ত বোধ করতেছে। এই বয়সে এসে এত কথা বলতে হয়। 24 কে 24 বললাম ভাই, 24 কি 18 দ্বারা ভাগ করা যায়? আপনারা বলবেন না, তাহলে বাদ। 24 দোকানে 48, এই 48 কে 18 দ্বারা ভাগ করা যায় না। না। এই যে কত সুন্দর অ্যান্সার, শেষ, গুড। 3 24 কত হয়? 72, এই 72 কে 18 দ্বারা ভাগ করা যায়? জি ভাগ করা যাবে। যায়। তাহলে 18 দেখেন, 18 দ্বারা 72 কেও ভাগ করা যায়, 12 দ্বারাও 72 কে ভাগ করা যায়। তাহলে আমি কি এতটুকু বলতে পারি যে 12, 18 এবং 24 এর লসাগু হচ্ছে 72? জি স্যার। তার মানে 72ই হচ্ছে সব থেকে ছোট সংখ্যা, যেটা 2 দ্বারাও ভাগ করা যায়, 12 দ্বারাও ভাগ করা যায়, 18 দ্বারাও ভাগ করা যায়, 24 দ্বারাও ভাগ করা যায়। হ্যাঁ না না? জি। ওরা বলছে এই 72 আনা লাগবে কেমনে? 2 যোগ করে আনা লাগবে। তাহলে বলেন তো, 2 যোগ করার আগে সংখ্যাটা কত ছিল? 70। হ্যাঁ, তাহলে 2 যোগ করার আগে সংখ্যাটা ছিল 70। তার মানে আমরা বলবো এই 70ই হচ্ছে সব থেকে ছোট সংখ্যা, যার সঙ্গে 2 যোগ করলে হয়ে যাবে 72, আর সেটাই আপনার 12, 18 এবং 24 দ্বারা নিঃশেষে বিভাজ্য। হ্যাঁ না না? তাহলে ওরা এই সিচুয়েশনের ক্ষেত্রে যদি যোগ করতে বলে তাহলে বিয়োগ করবেন, যদি বিয়োগ করতে বলে তাহলে যোগ করবেন। ঠিক এই কোশ্চেনটাই যদি বলতো 2 যোগের জায়গায় বিয়োগ করলে, যোগের জায়গায় যদি বলতো বিয়োগ, তাহলে বলেন তো উত্তর কত আসতো? 74। গুড। তাহলে ওরা যা বলবে আপনি ঠিকটা উল্টাটা করবেন, তাহলে অ্যান্সার হয়ে যাইতে 74। কারণ দেখেন 74 থেকে 2 বাদ দিলে 72 হয়। 72 তো এই সংখ্যাগুলো দ্বারা ভাগ করা যায়। তাহলে ওরা যোগ করতে বললে আপনি বিয়োগ করবেন, ওরা বিয়োগ করতে বললে আপনি যোগ করবেন। হ্যাঁ না না? জি। জি স্যার। তাহলে এটা কি ক্লিয়ার? জি স্যার। ফাইন। তাহলে একটা ধারণা পাচ্ছেন ভাই? জি স্যার। জি স্যার। জি স্যার। তাহলে এখন বলেন তো, এইটা কিসের কোশ্চেন? লসাগু নাকি কসাগুর? কতজন বালককে 125টি কমলা লেবু এবং 145টি কমলা লেবু সমানভাবে ভাগ করে দেওয়া যাবে? এখানে কোনো লঘিষ্ঠ, গরিষ্ঠ, আপনার কোনো শব্দই কিন্তু নাই। দেখেন, বলেন তো এটা কি হবে, লসাগু নাকি কসাগু?
গুড। কেমনে বুঝলেন এটা লসাগু ভাই, বলেন তো কেমনে ওই যে বুঝছেন? ভাগ কতজন করতে হবে। বালককে হ্যাঁ, 125টি কমলা লেবু এবং 145টি আপনার কি 145টি কলা হচ্ছে কলা। সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। তাহলে এখন বোঝেন, আগে ভালো করে তাকান, বোর্ডের দিকে তাকান, বলেন কতজন বালককে, বালকের সংখ্যা কতজন আপনি কি জানেন? না স্যার। তাহলে এখন বলেন এই সংখ্যাগুলো দ্বারা নাকি এই সংখ্যাগুলো কে ভাগ করতে কে? হবে? সংখ্যাগুলো কে? কি? হ্যাঁ, তার মানে এখন কি হবে, লসাগু নাকি গসাগু? গসাগু। গসাগু হবে ভাই। তাহলে বলেন 125 আর 145-এর গসাগু কত আসবে? গসাগু বের করার উপায় আমরা বলে দিছি, ছোটটা দ্বারা বড়টাকে ভাগ করবেন, দেখি কতবার ভাগ করা যায়। 125, স্যার একটু আগে বলুন তো। হ্যাঁ বুঝি নাই। জি স্যার 125 আর 145। কি বুঝলেন আমি তাই তো বুঝলাম না। তাহলে এখন এখানে মানে এইদিকে জন তাকান না আগে। তারা কিছুটা বুঝি নাই। 20, তার মানে কোনো ভাগশেষই নাই, তার মানে আমাদের কত পাওয়া গেছে ভাজক? 5। তার মানে উত্তর পাওয়া গেছে যে 125 আর 145-এর গসাগুটা হচ্ছে আমাদের কত আসছে? 5। তার মানে উত্তরই হচ্ছে আমাদের 5 জন। যে 5ই হচ্ছে সব থেকে আমাদের বড় সংখ্যা, যেটা দ্বারা 125-কেও ভাগ করা যায়, যেটা দ্বারা 145-কেও ভাগ করা যায়। 10 দ্বারা কাউকে ভাগ করা যায় না, হবে না। 15 দ্বারা আপনি 125-কে ভাগ করতে যান, হবে না। 25 দ্বারা আপনি 145-কে ভাগ করতে যান, হবে না। আপনার যদি অঙ্ক জানা নাও থাকে, আপনি যদি শুধু উত্তর দিয়ে টেস্ট করতে যান, তাও দেখেন ওই একটাই সংখ্যা আছে যেটা দ্বারা দুইটাকেই ভাগ করা যায়। 125টি কমলা লেবু এবং 145টি কলা ভাগ করে দিতে হবে। তার মানে কি 125 এবং 145 কে ভাগ করা যাবে সব থেকে বড় কোন সংখ্যা দ্বারা? কথা কি ক্লিয়ার? হ্যাঁ, তার মানে আপনি অঙ্ক যদি নাও করেন তাও আপত্তি নাই, আপনি উত্তর থেকেও টেস্ট করতে পারবেন। এখন কি ঘটনা বোঝা গেছে কিনা একটু বলেন। শুরুটা একটু আবার বুঝাই বলেন, আমি একটু লেটে ঢুকছিলাম তো। আপনি এই ক্লাসে রেকর্ড একটু পরে দিয়ে দিবে, আপনি শুরুটা একবার একটু দেখে নেন ভাই, তাহলে হয়ে যাবে। স্যার স্যার আমি বুঝতে পারছি, একটা প্রশ্ন এই আছে। অঙ্কের শুরুটা স্যার, এই অঙ্কের শুরুটা এই অঙ্কে শুরু হচ্ছে 125 এবং 145-এর গসাগু কত, তাই বলা হয়েছিল ভাই। 125 এবং 145-এর গসাগুটা কত? কিন্তু স্যার গসাগু চিনার উপায় যে আমরা বললাম যে সংখ্যার পরে কে উল্লেখ থাকবে, তাহলে এখানে যদি এখানে আগে সংখ্যার থেকে পরে কি কে বলতেছেন না 125 এবং 145 কে ভাগ করা যাবে? ও এতক্ষণ পরে রে, আহারে। স্যার না, এটা এখানে কি- 25টি কমলা লেবু, একজন করে বলেন, একজন করে বলেন, আল্লাহর ওয়াস্তে একজন করে বলেন ভাই। বাইরে আছে। ওই যে কে আবার বাইরে আছে দেখো, এই মাসুদা নাকি এটা মাসুদ মোল্লা? এই মাসুদ মোল্লা মিউট করেন, আহারে ভাই। একজন করে একটু কোশ্চেন করেন, আমার জন্য উত্তর দেওয়া সহজ হবে। একজন বলেন। স্যার এখানে তো 125 জন না, এখানে তো 125টি এবং 145টি। হ্যাঁ, তো এই বিষয়টা যদি একটু বলতেন, ডিভাইডেড কি জন। বলবো, আহারে ও বোঝে না রে। 125টি কমলা লেবু ভাগ করে দিবেন কিছু ছাত্রের মাঝখানে, কিছু বালকের মাঝখানে, তাহলে বালকের সংখ্যা কয়জন আগে বলেন, জানেন? না স্যার। না স্যার। তাহলে বালকের সংখ্যা এমন একটা সংখ্যা লাগবে না যে আপনার 125 এবং 145 কে যেন ভাগ করা যায় সেই সংখ্যা দ্বারা? জি বলেন বালকের সংখ্যা কি 10 জন হইতে পারে? বলেন তো ম্যাডাম। আর বলে না। এই 10 জন কি বালকের সংখ্যা হইতে পারে? বলেন। হইতে পারে। আরে বুঝি না তো। কি যে বোঝেন না সেটা। এই 125টি আপনি কমলা লেবু 10 জনের মধ্যে সমান করে ভাগ করে দিতে পারবেন? না 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 স্যার, না। সেটাই শুনতে যাচ্ছিলাম। কেন যাবে না? কারণ 10 দ্বারা এটাকে ভাগ করা যায় না। তাহলে 10 দ্বারা কি 145 কে ভাগ করা যায়? না স্যার। যায় 10 দ্বারা 145 কে? না স্যার। যায় না। তাহলে আপনি কি বলবেন যে 125টি কমলা লেবু এবং 145টি কমলা লেবু 10 জনের মধ্যে সমান করে ভাগ করে দেওয়া যায় না, হ্যাঁ না? না জি জি স্যার। তাহলে সেটাই ওরা জানতে চাইছিল যে এখানে কোন সংখ্যা বসাইলে যে 125 এবং 145 কে সমান করে ভাগ করে দেওয়া যাবে, কোন সংখ্যা? তাহলে 125 এবং 145 কে ভাগ করা লাগবে, তাহলে সংখ্যার পরে কে শব্দ ব্যবহার করা যাচ্ছে না। জি
এখন কি বুঝছেন? জি স্যার। জি। এইবারে বলেন আর কার কার কোশ্চেন আছে, একজন একজন করে বলেন। এখন নো কোশ্চেন। একজন একজন করে বলেন, আমার জন্য উত্তর দেওয়া সহজ। ক্লিয়ার এখন? জি স্যার। আরেকটা কথা বলেন তো, এই লসাগুর মান বড় হয় নাকি গসাগুর মান বড় হয়? লসাগুর মান বড় হয়। তাহলে আপনি কোশ্চেনের মধ্যে 125 আর 145 পাইছেন, উত্তরগুলো কি 125 আর 145-এর ছোট না বড়? ছোট স্যার। এটাও তো একটা কমন সেন্স। তাহলে ডেফিনেটলি যেহেতু ছোট, তার মানে এটা গসাগুর কোশ্চেন। ব্যাপারটা কি বুঝছেন এখন? ইয়েস স্যার। জি স্যার। কতগুলো মাধ্যমে করাইলাম, উত্তর ধরে টেস্ট করা শিখাইলাম, এটার পরে কে আছে সেটা দিয়ে বুঝাইলাম। গসাগুর মান সাধারণত সংখ্যাগুলো ছোট সংখ্যার সমান বা ছোট সংখ্যা থেকে ছোট আসে। তাহলে যেহেতু অ্যান্সারগুলো ছোট, তাহলে মানে ডেফিনেটলি এটা হচ্ছে লসাগুর কোশ্চেন না, এটা গসাগুর কোশ্চেন। সবগুলো উপায়ই তো বলে দিচ্ছি, একটু একটু করে খালি বোঝেন, আগে কথাগুলো বোঝেন, তাহলে দেখবেন যে সহজ। একবার সবগুলো গরু ভ্যাকসিন দেয় স্যার। কি বুঝিনি, কি বললেন বুঝি নাই, আরেকবার একটু বলেন ম্যাডাম। স্যার ওটা ফ্যামিলির গল্প করছে। ওরে আল্লাহ রে আল্লাহ, আপনারা মাল্টিপারপাস কাজ করতেছেন নাকি? আপনাদের প্রসেসর অনেক ভালো, এইদিকে ক্লাসও করেন, ওইদিকে বাসার কাজও করেন, আবার কার কার সঙ্গে জানি গল্পও করেন। আরে অনেক ফাস্ট আপনারা রে ভাই, অলরাউন্ডার স্যার। একদম অলরাউন্ডার। মানে কি প্রসেসর মারাত্মক ফাস্ট আপনাদের। এবারে আমি হাঁপাই গেছি রে। গেছে এ আজকের জন্য থ্যাংক ইউ দিয়ে দিছে, আমরা বেঁচে গেছি। ইয়েস স্যার। বলেন বুঝছেন আজকের ঘটনাগুলো কি একটু বোঝা গেছে কিনা? জি জি স্যার। স্যার। ওকে, তাহলে আজকে কি এ পর্যন্ত রাখা যায় লসাগু গসাগুর গল্প? অবশ্যই জি স্যার। স্যার। অবশ্যই, জি স্যার। আর একটা পড়ালেন না স্যার? হ্যাঁ